লিখছো তো? লিখেছি। আর এত কিছু বুঝছি না, তো এটা গাল না গন্ডারের চামড়া, এ তো থাপ্পড় কীভাবে হজম করিস? আমি হলে তো ধর ভাই পারতামই না। 13টা থাপ্পড় তো একদিনে খাই না, যে হজমে সমস্যা হবে। আর বুঝলি, থাপ্পড়গুলো আস্তে আস্তে মারে। আমার মনে হয় তার মধ্যে সামথিং সামথিং শুরু হয়েছে। একটা আইফোনের জন্য 13টা থাপ্পড় হজম করেছিস, সামনে আরো কয়টা হজম করতে হবে আল্লাহ জানে। তোর বাপরে বললেই তো তোকে একটা আইফোন কিনে দেয়, কি দরকার এভাবে থাপ্পড় খাওয়ার? বাবার টাকা দিয়ে কিনে মজা নাই, বয়ফ্রেন্ডের টাকায় কিনবো। তাছাড়া এই ভাবওয়ালা বেটাকে আমার পিছন পিছন না ঘুরিয়ে আমি হাল ছাড়ছি না। আমাকে থাপ্পড় মারছে, এখন পরে সব শোধ তুলবো। আমার কি মনে হয় জানিস, আয়ুষ হয়তো জানে জিসান যে তোর বয়ফ্রেন্ড, এই জন্যই হয়তো তোর সাথে এমন করছে, না হলে এতদিন হয়তো পড়ে যেত। আরে না, জিসানের সাথে এমন কোনো ক্লোজ হয়নি যে মনে হবে যে ও আমার বয়ফ্রেন্ড। আচ্ছা এটা বাদ দে, সিনহা কই? আজকে কলেজে আসেনি? আসবে হয়তো আরো পরে। এসে গেছি, আপনাদের মাঝে सिन्हा रानी এসে হাজির। তোমরা मेरा नाम लिया तो मैं उड़ाल दिया आ गया। ঢং রাখতো, তুই তো আজকের থাপ্পড়টা মিস করে ফেললি। আজকেও থাপ্পড়? আনিশা বই, এই পোলাটারে মনে হয় না পটানো যাইব। এই পোলার যে ভাব, কোনো মেয়েই তো পাত্তা দেয় না। আরে পড়বো পড়বো, আমাকে পটাতেই হইব। বয়ফ্রেন্ডের সাথে আইফোন বাজি, আইফোন তো আমাকে পেতেই হবে। আইফোনের জন্য থাপ্পড় খেতে খেতে তোর চেহারাটা জানি পাল্টে যায়, পরে তোর বয়ফ্রেন্ড তোকে চিনতেই পারবে না। চুপ কর, সেটা পরে দেখা যাবে। ক্লাসের সময় হচ্ছে, আপাতত ক্লাসে চল। কি রে আয়ুষ, আজকেও থাপ্পড় মারলে? শুধু আজকে কেন, যতদিন মজা করতে আসবে ততদিনই থাপ্পড় মারব। বেশি বুঝিস তুই। আনিশা মজা করলে এভাবে প্রতিদিন থাপ্পড় খেত না। নাবিল, তুই তো দেখলি জিসানের সাথে ওর চলাফেরা। জিসান ওর বয়ফ্রেন্ড। চলাফেরা করলেই কেউ বয়ফ্রেন্ড হয়ে যায় না, হয়তো সিজান ওর ভালো ফ্রেন্ড। ওর মতো টাউট গাঞ্জাখোর কারো ভালো ফ্রেন্ড হবে না, বয়ফ্রেন্ডও না হতে পারে। তুই এখন ওর হয়ে আমার সাথে ঝগড়া করিস না। আচ্ছা করলাম না, চল ক্লাসে যাই। ছেলেটির নর্মাল একজোড়া ঢিলেঢালা খুব সাধারণ পোশাক পরা, সাদা কাচের চশমা দিয়ে ভার্সিটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। কিছু দূর হেঁটে আসতেই জিসান ও তার বন্ধুদের সামনে দিয়ে হেঁটে যেতেই জিসান ছেলেটিকে ডাক দেয়। ছেলেটি দাঁড়িয়ে যায়। আমারে কইতাছেন? হ্যাঁ, তোরাই বলছি। ভার্সিটিতে নতুন? জি। ভার্সিটি এসে বড় ভাইদের সালাম না দিয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস, খুব অন্যায় করে ফেলেছিস। তোরা এখন আমরা একটা র্যাগিং দেব, করতে হবে। না করলে এখানে আমরা সবাই মিলে তোকে উত্তম মধ্যম দিব। কি বলেন? ওই দে চিরকুটটা। এই চিরকুটে যা লেখা আছে তা গিয়ে ওই 3টি মেয়ে দেখছিস না হেঁটে যাচ্ছে, ওদের মধ্যে নীল পোশাক পরা মেয়েটাকে বলবি। ছেলেটা চিরকুটটা হাতে নিয়ে চোখ বোলায়। লেখা আছে, ওপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহনি, তোমাকে কিস করতে চাই এখনই। ছেলেটি চিরকুটটা পরে থতমত খেয়ে যায়। ভাই, এটা কইলে তো মাইয়া 3টা আমারে থাপড়াইয়া মাইরা ফেলাইবো। তুই ওই মাইয়া 3টার থাপ্পড়ের ভয়ে এই কথা বলতে চাচ্ছিস না, কিন্তু এখানে যে আমরা 4 জন, আমাদের 4 জনের মার সহ্য করতে পারবি তো? আচ্ছা আমি যাই, কথাগুলো কইয়া আসি। এই তো গুড বয়, যা। ছেলেটি দৌড়ে এসে মেয়ে 3টার সামনে দাঁড়ায়। এইরকম গবের চেহারার একটা ছেলে সিনহাদের সামনে এভাবে হঠাৎ এসে পড়ায় তারা হকচকিয়ে ওঠে। ছেলেটা সময় নষ্ট না করে বলে দেয়, উপরে নীল আকাশ, নিচে কালো খাসি, আমি তোমারে ভালোবাসি। কি সুন্দর মুখ, কি সুন্দর চাহুনি, তোমারে কিস করতে চাই এক্ষুনি। ছেলেটার কথা শুনে আনিশা নাবিলা দুজনে সিনহার দিকে হা করে তাকিয়ে আছে। সিনহা একবার দুজনের দিকে তাকিয়ে এবার ছেলেটার দিকে তেড়ে যায়। হোয়াট রাবিশ, শালা গবেট। সিনহা কষিয়ে 2টা থাপ্পড় মেরে দেয় ছেলেটার গালে। কিস করতে চাস আমাকে? এ কথা বলে সিনহা আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলেটা সিনহার হাত ধরে এক হাত দিয়ে কোমর টান দিয়ে নিজের কাছে এসে সিনহার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়।
সব কিছু এত দ্রুত হয়েছে যে সিনহা কিছুই বুঝে উঠতে পারেনি। আশেপাশে সবাই কিছুক্ষণের জন্য অবাকের চূড়ান্ত পর্যায়ে উঠে যায়। জিসান ও তার বন্ধুরা এতক্ষণ উচ্চস্বরে হাসছিল, কিন্তু এখন সবারই মুখে মুখে হাসির বদলে অবাকের রংচটা মনোভাব ফুটে উঠেছে। সিনহা নিজেকে ছাড়ানোর জন্য জোরাজোরি করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে ছেলেটাই সিনহাকে ছেড়ে দেয়। সিনহা ছাড়া পাওয়া মাত্রই রেগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে। ইউ ইডিয়েট বদমাস, তোকে তো আমি। র্যাগিংয়ের শিকার হইয়া কথাগুলো কইতে হয়েছিল, কিন্তু এখন তোমারে দেখে আমার হেব্বি ভালো লাগছে। লাভ এট ফার্স্ট সাইট। ছেলেটা কথাগুলো বলে হনহন করে হেঁটে চলে গেল। আর এদিকে সিনহার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। আনিসা নাবিলা সিনহার দুকাতে হাত দেয়। সিনহা বোন, এটা কি ছিল? শেষ পর্যন্ত এই ভেপলাকান্ত গোবর ছেলেটাকে তুই পছন্দ হতে হলো? কিস পর্যন্ত করে ফেললো? তোর ভাগ্যটাই খারাপ বোন। সিনহার রাগে চোখে নাবিলার দিকে তাকায়। ওদিকে রাগি চোখে তাকিয়ে লাভ কি বল? ছেলেটা এত সাহস পেল কোথায়? আর ডেয়ারটাও বা কে দিল? সিনহা এবার মুখ খুলল। কে আর দিবে? তোর বব জিসাইন না দিছে ভার্সিটিতে র্যাগিং দেওয়ার মতো। আর কেই বা আছে? চল তোরা যা, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসি। ওই কেউ ভূতটা আমার ঠোঁট, ওরে আমি ছড়বই না। দেখ তুই ছাড়িস না, একেবারে জামাই করে রাখিস। নাবিলার বাচ্চা, তোরে আমি এখন থাপতামু, যা আমার সামনে থেকে। আনিশা নাবিলাকে নিয়ে জিসানদের কাছে যায়। দোস্ত, ভাবি আসতেছে। ওই ছেলেটারে ডিয়ার কে দিছে? জিসান হাত দিয়ে তার পাশের বন্ধুকে দেখিয়ে দেয়। আনিশার সাথে সাথে সেই বন্ধুকে কষিয়ে একটা থাপ্পড় মারে। আর কখনো যেন এসব র্যাগিং করতে না দেওয়া হয়, দিলে অনেক খারাপ হয়ে যাবে। দোলাভাই, তোমার বন্ধুকে সাবধান করিয়ে দিও। আনিসা নাবিলা ক্লাসের দিকে চলে যায়। দোস্ত, সবকিছু করলি তুই, আর থাপ্পড় খাওয়ালি আমাকে। সরি মেরি দোস্ত। জিসান ও তার বন্ধুরাও ক্লাসে চলে যায়। আনিসা, সিনহা, জিসান সহ সবাই অবাক হয়ে যায় ছেলেটাকে তাদের ক্লাসরুমে দেখে। তার মানে ছেলেটা তাদের ব্যাচমেট। সিনহা তো ছেলেটাকে দেখে রাগে ফুলে উঠেছে। সে পারে না এখনই গিয়ে ছেলেটাকে গলা টিপে মেরে ফেলে। ক্লাসে স্যার চলে আসে, যে যার যার মতো বসে পড়ে। স্যার এসে ছেলেটাকে দেখে দাঁড় করায়। তোমাকে আজ প্রথম দেখলাম, তুমি কি নতুন? জি। নাম কি তোমার? ইমরান। আচ্ছা বসো। তাহলে ভ্যাবলাকান্তের নাম ইমরান? সিনহা ভেপলাকান্ত হলে কি হবে, নামটা সুন্দর আছে। আনিশা আয়ুষের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আয়ুষ রাগী চোখে আনিশার দিকে তাকায়। আনিশা স্যারের চোখ ফাঁকি দিয়ে একটা কাগজে আই লাভ ইউ লিখে আয়ুষের দিকে ছুঁড়ে মারে। আয়ুষ কাগজটা হাতে নিয়ে পড়ে দাঁড়িয়ে স্যারকে ডাক দেয়। কি সমস্যা? স্যার, এই মেয়েটা কাগজটা আমার দিকে ছুঁড়ে মেরেছে। কি কাগজ দেখি? আয়ুষ স্যারকে কাগজটা দিলে স্যার কাগজটা হাতে নেয়। এসব কি আনিশা? এটা ক্লাসরুম, কাগজ ছোড়াছুড়ির জায়গা না। বের হও আমার ক্লাস থেকে, গেট আউট। আনিশা করুণ চোখে একবার আয়ুষের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে যায়। আনিশার এভাবে করুণ চোখে তাকানো দেখে আয়ুষের হঠাৎ করে খারাপ লেগে ওঠে। এদিকে জিসান রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। সে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এই আয়ুষকে এখন সে কিছু বলতেও পারবে না। না, আনিশার সাথে কথা বলতে হবে। এইসব বাজিবাদ, এই বাজির কারণেই আনিশাকে বারবার অপমানিত হতে হচ্ছে। জিসানের সামনে আনিশা দাঁড়িয়ে আছে। কি জন্য রেখেছ? এভাবে আমাদের সাথে একসাথে দেখলে তো আয়ুষ সন্দেহ করবে। এখন তো ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে। এসব বাজি বাদ দাও। এই বাজির কারণে তোমাকে বারবার অপমান হতে হচ্ছে। আমি মানতে পারছি না। শোনো, এই বাজি আমি শুধু তোমার আইফোনের জন্য ধরছি না। এই আয়ুষকে আমার পেছনে ঘুরিয়ে নাকানি চোবানি খাওয়ানোর জন্য বাজিটা ধরছি। আর তুমিও তো তোমার স্বার্থের জন্য বাজিটা ধরেছ। হ্যাঁ ধরেছি, এখন তো মানা করছি। মানা করলেও আর শুনছি না। ওই আয়ুষের ভাব আমি ভালো মতোই ছোটামু। আসি আমি। আনিশা চলে যাওয়ার পর আয়ুষ এসে জিসানের সামনে দাঁড়ায়। তোর জিয়াদ কি শুরু করছে আমার সাথে? তুই ওকে কিছু বলিস না কেন? উল্টাপাল্টা কিছু খেয়েছিস মনে হয়। কি বলছিস, হুঁশ আছে তোর? আর আমার জিএফ কে কোথায় থেকে আবার আমার জিএফ উদয় হলো?
তোর জিএফ আনিশা না? আজব তো, আনিশা আমার জিএফ কেন হতে যাবে? আর আনিশা আমার জিএফ হলে তোকে কেন কাগজ ছুঁড়ে মারবে? তাহলে আনিশা তোর জিএফ না? না, কতবার বলবো? ওকে। আয়ুষ আর কিছু না বলে চলে আসে। আনিশা, সিনহা, নাবিলা 3 বান্ধবী মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হাতে একটা গোলাপ নিয়ে ইমরানের আগমন। নাবিলা ইমরানকে দেখে সিনহাকে উদ্দেশ্য করে বলে, সিনহা, তোর পেছনে তাকা, তোর প্রেমিক পুরুষ এসেছে। মানে? সিনহা পেছনে তাকিয়ে ইমরানকে দেখে রেগে বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথে সিনহার 2 বান্ধবীও উঠে দাঁড়ায়। এই ইডিয়েট খ্যাত, এখানে কি তোর? ইমরান কিছু না বলে তার হাতের ফুলটা সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে নিচে ছুঁড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। আমাকে ফুল দিচ্ছিস তুই? আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? তোর মতো খ্যাত ভ্যাবলাকান্ত আমাকে ফুল দিলে ভেবেছিস আমি পড়ে যাব? এ ভাই, সমস্যা কি তোর? সকালে তো সবার সামনেই কিস করে খুব অন্যায় করে ফেলেছিস, এখন আবার কোন সাহসে ওর সামনে দাঁড়িয়েছিস? সকালের জন্য আমি দুঃখিত। আসলে ও আমার থাপ্পড় মারছিল, তাই আমার একটু রাগ উঠে গেছিল। রাগের বশে কিস করে ফেলেছিলাম। আরে এই বলে কি রাগ হবে? এর জন্যই কিস করে বসবি? কি সাংঘাতিক! দেখতে তো হাবলার মতো দেখা যায়, অথচ এই হাবলার ভেতরে আবার রাগও আছে। নাবিলা, তুই চুপ কর। আর এই যে, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো ওর সামনে এসব ফুল টুল কিছু নিয়ে না আসলেই ভালো হবে। আমি তো আসবো, ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওর কিছু আমি ছাড়ছি না। তুই আমার পিছু ছাড়, আমি তোর এমন ব্যবস্থা করব না ছাইরা পথ খুঁজে পাবি না। এমন সময় জিসান ও তার বন্ধুদের আগমন ঘটে। কি হয়েছে আনিশা? এই ছেলেটা কি আবার কোনো সমস্যা করেছে? সব তোমার জন্য, তোমার কারণে এই ছেলেটা সিনহার পিছু নিয়েছে। তোমরা যাও, এর ব্যবস্থা আমি করছি। এই, তোর সমস্যা কি? ভাই, আমার কোনো সমস্যা নেই। এই মাইয়াটারে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর সাথে প্রেম করবার চাই। এই, তোর মাথা ঠিক আছে? কোথায় তুই আর কোথায় সিনহা? তোর সাথে তো কোনো কাজের মেয়েই প্রেম করবে না। তুই তোর ক্লাসের কোনো মেয়ের সাথে প্রেম কর, এদের কাউকে যেন কোনো ডিস্টার্ব করতে না দেখি। আমি ডিস্টার্ব করবো না তো, আমি প্রেম করবো। ইমরানের কথা শেষ হতে জিসান একটা খুশি মারে ইমরানের মুখ বরাবর, তারপর এক লাথি মেরে নিজে ফেলে দেয়। মানা করেছি তোকে, ওদের ডিস্টার্ব করবি না, না হলে এর থেকেও বেশি খারাপ কিছু হয়ে যাবে। ইমরান ঠোঁটে হাত দিয়ে দেখে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সবাই চলে যায়। ইমরান নিচে মাটিতেই বসে রইল। ইমরান ঠোঁট থেকে আঙুলের রক্ত নিয়ে তাকিয়ে একটা হাসি দেয়। আয়ুষের পথ আটকে দাঁড়ায় 3 বান্ধবী। দুলাভাই, আজকে কিন্তু আমাদের বান্ধবীদের থাপ্পড় মারলে তোমার খবর আছে। কাগজে লাভ ইউ লিখে পাঠিয়েছে, এটা আবার স্যারকে দেখানো লাগে? একটা মেয়ে এভাবে তোমার পিছনে পড়ে আছে, তোমাকে ভালোবাসে সে, আর তুমি তাকে এভাবে বারবার অপমান করছো। ওই নাবিলা, সিনহা, তোরা থাম তো, আজকেই শেষ। এই আয়ুষকে আর আমি ডিস্টার্ব করব না, আসলে ডিস্টার্ব করার মতো কেউ থাকবেই না। আনিশার কথা শুনে আয়ুষের বুক চিনচিন করে ওঠে। ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, এটা দ্বারা আনিশা কি বুঝতে চাইছে? সিনহা আনিশাকে জিজ্ঞেস করে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না মানে? কই যাবি তুই? মারা যাব আমি। আজকে তোদের সবার সাথে আমার শেষ দেখা। এই আয়ুষ আমাকে সেদিন আত্মহত্যা করতে বলেছে, ও মনে করেছে আমি ফাজলামো করে আত্মহত্যার কথা বলছি। ওকে আমি দেখিয়ে দিব আমি ফাজলামো করে বলিনি। ভালো থাকিস তোরা। এই কথা বলে আনিশা হাঁটা ধরল। আনিশার পেছন পেছন নাবিলা দৌড় দিল। আয়ুষ, তোমার কারণে আমার বান্ধবী কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আয়ুষ বোকার মতো দাঁড়িয়ে আছে। আনিশা আত্মহত্যা করবে? সত্যি 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 আত্মহত্যা করবে না তো আবার? আয়ুষও এক দৌড় দেয় আনিশার কাছে যাওয়ার জন্য। আয়ুষ এসে আনিশার পথ আটকায়। কি হলো? পথ আটকিয়ে দাঁড়ালে কেন? আমি তো বলছি আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? গত 1 মাস ধরে বলে আসছি, আর বলতে পারবো না। আয়ুষ হুট করে আনিশাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় আনিশা সহ তার 2 বান্ধবী অবাক হয়ে যায়। কেউ ভাবেনি আয়ুষ এমন কাজ করবে, হুট করে জড়িয়ে ধরবে।
আনিশা, আমিও তোমাকে ভালোবাসতে চাই। এতদিন যত কষ্ট দিয়েছি সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে নিতে চাই। আনিশা মনে মনে বলে। আলহামদুলিল্লাহ, এতদিন পর আমার সব কষ্ট সার্থক হবে মনে হচ্ছে। এরপর আয়ুষকে বলে, সবাই দেখছে, এভাবে আর জড়িয়ে না থেকে এবার ছাড়ো আমাকে। ছাড়ার কি দরকার? আমরা ফ্রিতে রোমান্টিক মুভি দেখছি, ভালোই তো। নাবিলার কথা শুনে আয়ুষ আনিশাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি। প্রেমে পড়লে কেউই বুঝতে পারে না। সিনহার কথার সাথে নাবিলাও সুর মিলায়। আরে না, ঠিকই বুঝতে পারে, আসলে না বোঝার ভান করে। ওই, তোরা একটু চুপ করবি? তখন থেকেই কথা বলে যাচ্ছিস, ওকে তো একটু বলতে দিবি। ওকে ওকে, চুপ করলাম। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। যা নিশা যা, এখন হাঁটতে হাঁটতে কথা বলতে ইচ্ছে করবে। আনিশা আয়ুষ দুজনে ওদের কথা শুনে হেসে দেয়। আনিশা আয়ুষ দুজনে ওদের থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটতেই আনিশার সাথে জিসানের সাথে চোখাচোখি হয়ে যায়। জিসানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে জিসান আনিশাকে আয়ুষের সাথে দেখে অবাক হয়েছে। আয়ুষের চক্ষু আড়ালে আনিশা হেসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইশারায় বুঝিয়ে দেয় সব ঠিক হয়ে গেছে। জিসান বুঝতে পেরে হেসে সেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অল দ্য বেস্ট জানায়। সেই সাথে হাতের ফোনটা দেখিয়ে বুঝিয়ে দেয় সে সময় মতো তার ফোন পেয়ে যাবে। 3 বান্ধবী শপিং মলে এসেছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। হঠাৎ করে দূরে এক জায়গায় তাদের চোখ যায়। মানুষজন ভিড় করে আছে। 3 বান্ধবীর মনে কৌতূহল জাগে কি হচ্ছে দেখার জন্য। 3 জনেই এগিয়ে যায় ভিড়ের দিকে। ভিড় ঠেলে সামনে তাকিয়ে তাদের চোখ বের হয়ে কপালে ওঠার মতো অবস্থা। 3 জনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সিনহা বোন, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছিস? ইমরান? হাবলা খ্যাত বলদ মার্কা ইমরানের চেহারা, আর এখানে আমাদের সামনে থাকা ইমরানকে কোনোভাবেই আমি মিলাতে পারছি না। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল আমি করব না। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এত সাহস কোথায় পেলি তুই? আমার দলের সব গোপন খবরাখবর তুই ওই ডার্ক লিডারদের প্রচার করিস? খুব বড় কলিজা তোর। কয়েকটা গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের জন্য চারিপাশ স্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। গুলি করা লোকটি চোখে সানগ্লাস লাগিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে যা হয়েছে তা তোরা কিছুই দেখিসনি। কেউ যদি দেখার ভান করিস তাহলে একটাকেও বাঁচিয়ে রাখবো না। এর মতো রাস্তায় পড়ে থাকতে হবে। লোকটা তার দলবল নিয়ে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে যায়। এদিকে 3 বান্ধবী এক বিরাট শক খেয়েছে। তারা বিশ্বাস করতে পারছে না তাদের ভার্সিটিতে পড়া হাবলা বড় ছেলেটা এরকম হ্যান্ডসাম মাফিয়া। সিনহারে, আমি এটা কি দেখলাম? এভাবে সবার সামনে গুলি করে মেরে দিল, কি সাংঘাতিক। আচ্ছা, এটা কি সত্যি সত্যি ওই খ্যাত ছেলেটা? কি জানি, হতে পারে। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমার ভাই পুলিশ অফিসার, বুঝলি? ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আগে আমাদের জানতে হবে ভার্সিটির ছেলেটা আর এই মাফিয়া দুজন কি এক? তুই চোখ দেখোস না? এইখানে আবার জানার কি আছে? তুই নিশ্চয়ই জানিস পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। আচ্ছা বাদ দে, ওরে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? সেটাই। 3 বান্ধবীর সামনে ইমরান দাঁড়িয়ে আছে হাতে একটা গোলাপ নিয়ে। তোকে না মানা করছি ওকে ডিস্টার্ব না করতে? এই জন্যই তো কালকে জিসানের হাতে ঘুষিও খেলে। ভালোবাসা পাওয়ার জন্য একটু আধটু মার খাওয়াই যায়। সিনহা, ও কি বলে? ও তো পুরোই দিয়ানা হয়ে গেছে তোর প্রেমে। থাম তুই। আচ্ছা, গতকাল বিকেলে তুমি কোথায় ছিলে? কেন, বাসায় ছিলাম। তোমার বাসা কোথায়? আছে, তোমারে বলবো না। তো কাকে বলবে? কাউকেই বলবো না। এখন নাও, গোলাপটা নাও, ক্লাসের সময় হয়ে গেছে। সিনহা গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আগের দিনের মতো পা দিয়ে মারিয়ে চলে যায়। আকাশে থাকে তারা, নদীতে থাকে মাছ, তোমার জন্য এই বুকে করি ভালোবাসার চাষ। সিনহা শুনে দাঁড়িয়ে ইমরানের কাছে এসে বলে, তোর ভালোবাসার খেতে আমি বিষ ঢেলে দেব। সিনহা এই কথা বলে হন হন করে হেঁটে চলে যায়। আনিশার সামনে জিসান দাঁড়িয়ে আছে। জিসানের হাতে একটা মোবাইল বক্স দেখা যাচ্ছে। এই নাও তোমার আইফোন। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। ওয়েলকাম।
এখন কয়েকদিন জমিয়ে প্রেম করো। যখন তোমার মনে হবে আয়ুষ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসছে, ঠিক তখনই আসল চমক আমি দেখাবো। ঠিক আছে জান? আয়ুষ চলো না, আজকে কোথাও ঘুরতে যাই। আয়ুষ কিছু বলতে যাবে তার আগেই নাবিলা বলল, সিনহা দেখ দেখ, এখন বান্ধবীদের ছাড়াই উনি ওনার বফকে নিয়ে ঘুরতে যেতে চায়। আর কত কি যে দেখতে হবে। ঠিকই তো আছে, নতুন নতুন প্রেম করছে, ঘুরবে, মজা করবে, তোকে কেন নেবে? তুই কি ওদের সাথে যে কাবাব মে হাড্ডি হতে চাস? তুইও তো যাবি, আমি আর তুই একসাথে থাকবো। না বই, আমি যাব না কাপল যুগলের সাথে। কেন যাবি না? ও বুঝছি, তুই তোমার হাবলা দেওয়ানার সাথে যাবে। এই রিত থাপ্পড় খাবি। ওয়েট, এই হাবলা দিও না টাওয়ার কে? ওই যে ফার্সিতে নতুন আসলো, নাম ইমরান। ওই ছেলেটা কি সিনহাকে পছন্দ করে? পছন্দ করে কি, ভালোবাসে হয়তো। নাবিলা, তুই কিন্তু আমার হাতে মার খাবি আর একবার ওই খেয়া ছেলেটাকে নিয়ে আমাকে কিছু বললে। আচ্ছা, ওর কথা বাদ দিই। তোমরা ফুচকা খাবে? খাওয়া যায়, কিন্তু আপনার জেব যদি রাগ করে আমাদের উপর, আপনার বফের টাকায় দিয়ে খাচ্ছি আমরা। আরে না, আনিশা কিছু বলবে না, তাই না আনিশা? হ্যাঁ, তোরা আমার বফের সব টাকা খেয়ে ফকির করে দিলেও আমি কিচ্ছু বলবো না। তাহলে চল ফুচকার দোকানে। আয়ুষ সবাইকে নিয়ে ফুচকার দোকানে যায়। সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে এসে চেয়ারে বসে। এমন সময় ইমরানের আগমন। সে এসে একটা চেয়ার নিয়ে সিনহার পাশে বসে পড়ে। সিনহা তার দিকে তাকাতে সে একটা হাসি দেয়, যে হাসি দেখে সিনহার গা জ্বলে যাচ্ছিল। তুমি এখানে চলে এলে? আসলাম, কারণ সিনহা যেখানে আমিও সেখানে। সিনহা কিছু বলতে যাবে, এমন সময় আয়ুষ ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। হ্যালো, তুমি আমাদের ব্যাচমেট, অথচ তোমার সাথে পরিচয় নেই। কারণ ইমরান, খ্যাত, ভ্যাবলাকান্ত ইত্যাদি। আয়ুষ ভ্যাবাচেকা খায় ইমরানের কথা শুনে। বুঝলাম না। আমার নাম ইমরান, কিন্তু এরা সবাই ডাকে এইসব বলে, তাই বললাম। আয়ুষের ব্যবহারে আনিশা মুগ্ধ হয়ে যায়। এই খ্যাত ছেলেটার সাথে তারা প্রথম থেকেই মিশতে চায়নি, আর এই আয়ুষ কি সাবলীলভাবে মিশে গেছে। মনে নেই কোনো সংকোচ, কোনো অহংকার। সিনহা উঠে চলে যেতে চাইলে আনিশা হাত ধরে বসিয়ে দেয়। ফুচকা খেয়ে যা, আমার বফের প্রথম ট্রিট। তোদের ছাড়া খাবো নাকি আমি? সিনহা অগত্যা বসে ফুচকা খাওয়া শুরু করে। ইমরানের জন্য 1 প্লেট ফুচকার অর্ডার দেওয়া হয়। ইমরান তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে গেলে সিনহার রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সমস্যা নেই, খেতে হবে না, আমিই খাচ্ছি। এদিকে আয়ুষ আনিশা একে অপরকে খাইয়ে দিচ্ছে। বেচারি নাবিলা এই দৃশ্য দেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে, হাই মেরি কপাল, আমার দুই বান্ধবী বিহেভ জুটে গেল, আমারটা কোন চিপায় আটকে পড়লো। সিনহা নাবিলার কথা শুনে তার মাথায় চাপড় মারে। তুই আমার বিএফ কোথায় পেলি? থাপ্পড় মেরে তোর চোপ আমি বন্ধ করে দেব। এখন বিহেভ না হলে কি হয়েছে, সামনে তো হবে। যেভাবে আঠার মতো লেগে আছে, হয়ে যাবে এক সময়। নাবিলা, আমার এই রাগাবি না বলে দিলাম, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আহা, তুমি নাবিলার উপর রাগ করতেছো কেন? নাবিলা তো সত্যি কথাটাই বললো। তোরে কথা বলতে কে বললো? তুই চুপ থাক, ঝামেলা একটা। ওই তোমরা ঝগড়া থামো তো। আর ইমরান ভাই তোমারও তো পছন্দ করে না, তুমি কেন ওরে ডিস্টার্ব করছো? আমাকে পছন্দ করতে হবে না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি ছাড়তে পারবো না। ও আমাকে যাই বলুক না কেন, আমার সমস্যা নেই, কিন্তু তুমি প্লিজ এই ব্যাপারে কিছু বলিও না। আয়ুষ চুপ হয়ে গেল। সিনহা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রেম কেমন চলছে? ভালোই। তোমার প্রতি কতটুকু দুর্বল হয়েছে? মাত্র প্রেমে পড়েছে, একটু সময় লাগবে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি পারো এই প্রেমের খেলা শেষ করো। অন্য কারো সাথে তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে। যখন আমাকে ওর সাথে প্রেমের অফার দিয়েছিলে তখন হিংসা লাগেনি? তখন ওরা ইমোশনালি একটা শায়েস্তা করার জন্য তোমাকে অফারটা দিয়েছিলাম। জানোই তো কেন দিয়েছি সবার সামনে তোমাকে? জানোই তো কেন দিয়েছি? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, তার প্রতিশোধ নিতে। আমাকে ব্যবহার করছো তাই তো?
হুম, ব্যবহার বলিও না, শুনতে খারাপ লাগে। তুমি জাস্ট মনে করবা তোমাকে তোমার প্রেমিকাকে সাহায্য করছো। সেটাই তো মনে করে আসতেছি। আচ্ছা বাদ দে, তোমাকে আজকে কিস করতে ইচ্ছে করছে। কখনো তো প্রেমিক হিসাবে একটা কিসও করতে দাওনি। এসব কিস বিয়ের পরে, এখন নো কিস নো প্যারা, অনলি ঘোরাফেরা। আনিশা তুমি? আয়ুষ তুমি এখানে? দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এভাবে হুট করে এই বার্থডে পার্টিতে দুজনের কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। মেয়েটির ভাই আমার ভাইয়ের বন্ধু, তাই এখানে আসা। তোমার ভাই মেয়েটির ভাইয়ের বন্ধু আর আমার বাবার বন্ধু মেয়েটির বাবা, কি মিল দেখো। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা চলো পাশে গিয়ে বসি। পাশে না, ছাদে যাব, চলো। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে ছাদের দিকে হাঁটা ধরল। সিঁড়ির কাছে আসতেই আয়ুষ হুট করে আনিশাকে কোলে তুলে নিল। আরে আরে, আয়ুষের এমন কাণ্ডে আনিশা অবাক না হয়ে পারে না। চুপ, কোনো কথা বলবে না। উফ, আমি হাঁটতে পারবো তো? আমি জানি পারবে, কিন্তু আমার মনে হলো আমার প্রেমিকাকে কোলে নিয়ে ছাদে ওঠা উচিত। কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না। আনিশা আরও কিছু বলতে গেলে আয়ুষ চুপ করিয়ে দেয়। আনিশাও চুপ হয়ে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতেছে, এই আয়ুষ যখন জানবে তার সাথে আনিশা অভিনয় করছে তখন কি হবে? আয়ুষ কি সহজে সব কিছু মেনে সরে যাবে নাকি কষ্ট পাবে? আনিশার ভাবনার মাঝে আয়ুষ আনিশাকে নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে আনিশাকে কোল থেকে নামিয়ে দেয়। দুজনে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আনিশা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। অবশ্য তুমি এমনিতেও অনেক সুন্দর। আকাশের চাঁদটাও তোমার মতো অত সুন্দর না। কোথায় চাঁদ, কোথায় আমি? আমি অতটাও সুন্দর না, তুমি বেশি বাড়িয়ে বলছো। আমি মোটেও বাড়িয়ে বলছি না, যা সত্যি তাই বলছি। হয়েছে, আর বলতে হবে না। তোমাকেও কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ। দুজনে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা চলো নিচে যাই, ভাইয়া খুঁজে না পেলে কি না কি ভাববে। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে নিচে নেমে আসে। নিচে নামতেই আনিশা তার ভাইয়ের সামনে এসে পড়ে। কোথায় ছিলে এতক্ষণ? দেখলাম না যে। ওই তো ওদিকে ছিলাম, একটা মেয়ের সাথে কথা বলছিলাম। যাত্রার সাথে কথা বলবি না, আর আমার সামনে সামনে থাক, এভাবে যেন উধাও হতে না দেখি। আচ্ছা। পার্টিতে আর আয়ুষ আনিশার মধ্যে কথা হয় নাই। বস, সর্বনাশ হয়ে গেছে। লোকটির কথা শুনে বস টাইপের লোকটা রেগে ঠাড়িয়ে একটা চড় মারে। তুই শালা সবসময় আমার সর্বনাশ নিয়ে হাজির হোস কেন বলতো? সর্বনাশের কথা থাকলে তো সেটাই বলতে হবে। আচ্ছা বল, সর্বনাশটা কি হলো? সন্ধ্যায় মারুফ সাহেবকে যে মেরেছিলেন সেটা একজন লোক দেখে ফেলেছে এবং উনি থানায় গিয়ে সব বলে দিয়েছে। পুলিশ আপনাকে খুঁজছে। হোয়াট? কার এত বড় সাহস? কে আমার বিরুদ্ধে কথা বলে? সে কি জানে না আমি কে? তার কি হাল করতে পারি? এখন কি করবেন বস? খোঁজ লাগাও কে সে, তার পরিবার সম্পর্কেও খোঁজ লাগাও, সব ডিটেলস আমার চাই। ওকে বস। ভার্সিটিতে সিনহা কলেজ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে ইমরান এসে সামনে দাঁড়ায়। সিনহা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। হোয়াট? ইমরান সিনহার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, এমন সময় ইমরান বলে ওঠে, এই ওয়েট ওয়েট। সিনহা ফুল না ছুঁড়ে ইমরানের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ইমরান সিনহার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নেয়। প্রতিদিন এভাবে ফুলের অপমান করার কোনো মানে হয়? একে তো ফুল নষ্ট, তার উপর টাকা নষ্ট। তার থেকে ভালো আমি ফুলের তোড়া অন্য কাউকে দিয়ে দিব। সিনহা ইমরানের কথা শুনে অবাক হয়। সামান্য ফুলের তোড়া নিয়ে কিপটামি? অবশ্যই এর যা অবস্থা, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সিনহা পাশ কেটে হাঁটা শুরু করে। ইমরানও দৌড়ে এসে সিনহার পাশাপাশি হাঁটতে থাকে। সিনহা বিরক্তি নিয়ে ইমরানকে জিজ্ঞাসা করে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। সিনহা কিছু বলল না। সে এতদিনে বুঝে গেছে একে কিছু বলেও লাভ হবে না। সিনহা হেঁটে তার বান্ধবীদের কাছে চলে আসে। বাহ সিনহা, তোর আশিক তোর সাথে এইখানেও চলে এসেছে, কত ভালোবাসা দেখছস আনিশা। ইমরান নাবিলার কথা শুনে লজ্জার ভান করে। তা দেখে আনিশা নাবিলা দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। দেখ দেখ, আশিক লজ্জা পাচ্ছে। ওই,
তোর কি লজ্জা শরম নাই? পিছন পিছন এখানে পড়ে এসে পড়লি, এখন আবার দাঁড়িয়ে আছিস? ওই জিসান। জিসানকে কিছু দূর দেখে সিনহা ডাক দেয়। জিসান কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এই ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছে। ওকে একটা উচিত শিক্ষা দাও তো, যেন আমাকে আর ডিস্টার্ব না করে। সিনহার কথা শুনে জিসান রেগে তার দলবল ডেকে এনে ইমরানকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ইমরান চিৎকার করে বলে, সিনহা, আমি তোমাকে ভালোবাসি। সিনহার ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এখন জিসানের ওর কি হাল করবে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। সিনহা, আনিশা ঠিক বলেছে। ওরা ইমরানকে জানি কি হাল করে ছেড়ে দেয়। দুজনের কথা শুনে সিনহা চিন্তায় পড়ে যায়। সত্যি তো, ব্যাপারটা তার কেন মাথা এলো না? সিনহা দৌড় দেয় বাইরের দিকে। ততক্ষণে ইমরানকে নিয়ে জিসান চলে গেছে। সিনহা মন খারাপ করে কলেজের ভিতরে চলে আসে। তার সাথে সাথে তার বান্ধবীরাও আসে। আরে সিনহা, মন খারাপ করিস না, যা হওয়ার হবে, ব্যাপার না। সিনহার হঠাৎ করে ফোনের কথা মনে পড়ে যায়। ওই আনিশা, জিসানকে তাড়াতাড়ি কল দিয়ে বল ওকে যেন ছেড়ে দেয়, ওকে যেন কিছু না করে। আচ্ছা দিচ্ছি। আনিশা ফোন বের করে জিসানের নাম্বারে ডায়াল করে। রিং হচ্ছে, কিন্তু জিসান ফোন রিসিভ করছে না। কি হলো? রিং হচ্ছে বাট ধরছে না। আবার দে। আনিশা আবার ডায়াল করে, কিন্তু এবারও কল কেটে যায়। সিনহা হতাশ হয়ে যায়। এমন সময় আয়ুষ এসে সবাইকে হাই জানায়। কেমন আছে সবাই? ভালো আছি আমি, তুমি? আমিও ভালো। সিনহার মন খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না, তেমন কিচ্ছু নাই। চল সবাই ক্লাসে যাই। আচ্ছা চলো। পুরো ক্লাসে সিনহার মনোযোগ ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। বোকা সহজ সরল খ্যাত ছেলেটাকে জিসান সত্যি সত্যি বড় ধরনের ক্ষতি করে ফেলবে, সে শিওর। এক ক্লাস শেষ হলে সিনহা ক্লাসরুম থেকে বের হয়ে আসে। পেছন পেছন তার দুই বান্ধবীও বের হয়ে আসে। আরে সিনহা, তুই হঠাৎ এরকম বিহেভ করছিস কেন? যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ইমরান তোকে বেশি ডিস্টার্ব করছিল, এটাই তার প্রাপ্য ছিল। সিনহা নিজে নিজেই ভাবছে, সত্যি তো, সে তো এটাই চায়, যেন ইমরান তাকে আর ডিস্টার্ব না করে। এজন্যই তো সে জিসানকে বলেছে। কিন্তু এখন তার কাছে খারাপ লাগছে কেন? হয়তো ছেলেটা সহজ সরল বলে তার প্রতি একটা মায়া কাজ করেছে। সিনহার দু বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আজ তার কিছুই ভালো লাগছে না। আয়ুষ আনিশা নাবিলাকে নিয়ে ফুচকার দোকানে এসে বসে। সিনহা, এত তাড়াতাড়ি চলে এলে কেন? ওর আজকে ভালো লাগছে না। নাবিলা ফুচকা খাওয়া শেষে উঠে দাঁড়ায়। ওই, আমিও যাই রে, তোরা থাক। তুইও চলে যাবি? তাহলে আমিও যাই। তোরা থাক আয়ুষের সাথে, ও তোকে দিয়ে আসবে। আনিশা আর কিছু বলল না। আয়ুষ আনিশাকে নিয়ে ভার্সিটির পেছনে চলে আসে। দুজনে ঘাসের উপর বসে পড়ে। ভার্সিটির পিছনে এই জায়গাটা নির্জন। দু একজোড়া কাপল দেখা যাচ্ছে। আয়ুষ নিজের পকেট থেকে একজোড়া নূপুর বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। ওয়াও, নূপুর আমার জন্য? আনিশা হাত বাড়িয়ে নূপুর জোড়া নিতে গেলে আয়ুষ সরিয়ে ফেলে। আনিশা ভ্রু কুঁচকে আয়ুষের দিকে তাকায়। আমি পরিয়ে দিচ্ছি। তুমি আমার পায়ে হাত দিবে? তুমি কি পরে কেউ নাকি? আমি আমার প্রেমিকার পায়ে হাত দিব, যাকে আমি ভালোবাসি। আয়ুষ এই কথা বলে আনিশার সাদা মসৃণ পা জোড়া স্পর্শ করে। আনিশা হঠাৎ করে কেঁপে ওঠে। আয়ুষ নূপুর জোড়া আনিশার পায়ে পরিয়ে দিচ্ছে। আনিশা এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে আছে। তার এখন মনে হচ্ছে জিসান কখনো তাকে এভাবে ভালোবাসেনি, কখনো তার প্রতি নিজেকে ফিল করায়নি, কখনো তাকে কুলে তুলে ছুঁয়ে দেয়নি, কখনো একজোড়া নূপুর এনে বলেনি ভালোবাসি। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো জিসানকে ভালোবাসি। জিসানের জন্যই আয়ুষের সাথে প্রেমের অভিনয় করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এটা তো ঠিক না। হঠাৎ তার পায়ে কারো ঠোঁটের ছোঁয়া পেয়ে আনিশা কেঁপে উঠে সরে আসে। আনিশা এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এক প্রকার দৌড়েই চলে যায়। আনিশা দাঁড়াও, কি হয়েছে আনিশা? আনিশা দাঁড়ায়নি। আয়ুষ বুঝে উঠতে পারছে না সে কি খুব ভুল করে ফেললো। বস, A to Z সব খবর নিয়ে এসেছি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। বস, অবাক করার মতো বিষয়, লোকটা স্ত্রী ও সাংবাদিক। আসলে হয়েছে কি বস, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। শাট আপ! তোর কাছে আমি ওদের প্রেমের বিয়ের কথা জানতে চাইনি। বস, ওদের শুধু একটাই মেয়ে, ভার্সিটিতে পড়ে, নাম সিনা।
গুড। এখন লোকটাকে ফোন লাগা, একবার সতর্ক করে দিই, না শুনলে তারপর ব্যবস্থা। ওকে বস। পরদিন সিনহা অধীর আগ্রহ নিয়ে ইমরান জিসানের জন্য অপেক্ষা করছে। তার চোখ বারবার ভার্সিটির গেটের দিকে যাচ্ছে। যে করে হোক আজকে সে ইমরানের কাছে ক্ষমা চেয়ে খুব সুন্দর করে বুঝিয়ে বলবে তাকে দিয়ে এইসব প্রেম ঠেম হবে না। সে যেন এসবের আশা না করে। জিসানকে ভার্সিটিতে ঢুকতে দেখে সিনহা দৌড়ে জিসানের কাছে আসে। সিনহাকে দৌড়াতে দেখে জিসান অবাক হয়। কি হয়েছে সিনহা? ইমরান কোথায়? ওকে তো কালকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছি। শত হোক আমাদের ব্যাচমেট, মেরে একটু মানবতা দেখালাম। কি? কোন হসপিটাল? সিনহা জিসানের কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। এই মেয়ের আবার কি হলো? কালকে মারতে বলে আজকে দরদ দেখাচ্ছে। আসলে মেয়েদের মন বুঝা নয়রে সুঝা। জিসানের দেওয়া হসপিটালের ঠিকানায় গিয়ে সিনহা ইমরানকে পায়নি। খোঁজ নিয়ে জানতে পারল কয়েকজন লোক এসে ইমরানকে এখান থেকে নিয়ে গেছে। সিনহা কলেজে না গিয়ে মন খারাপ করে বাসায় চলে আসে। আনিশা, কি অবস্থা? তোমার প্রতি আয়ুষের দুর্বলতা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নাকি এখনো ভাব নিয়ে আছে? আজব কথাবার্তা। প্রেমিকার সাথে কি কেউ ভাব নেয়? আর আয়ুষের সাথে মিশে যা বুঝতে পারলাম, ও যথেষ্ট ভালো একটা ছেলে, ভালো মনের অধিকারী। বাহ, আয়ুষের সুনাম শুনছি তোমার মুখে। সুনাম করার মতো ছেলে সুনাম তো শুনবেই। এই আনিশা, ভুলেও আয়ুষের জায়গায় তুমি দুর্বল হয়ে যাইও না। আমি যা দেখতেছি আয়ুষের বদলে তুমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। খবরদার, এটা যেন ভুলেও না হয়। আনিশা দাঁড়াও। বলো। আজকে যে আমাকে একা রেখেই চলে যাচ্ছ? না, তোমাকে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তাই আর ডিস্টার্ব করলাম না। দূর, তুমিও না। তোমার প্রতি আমি কখনো ডিস্টার্ব হব না। আগে তো হতে। আগে হতাম, কারণ তখন তো তোমাকে ভালোবাসি না, এখন ভালোবাসি। তাই ভালোবাসার মানুষের প্রতি বিরক্ত কেন হব? এই নাও, এটা তোমার জন্য। আয়ুষ আনিশার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। কি আছে এখানে? তুমি দেখো। আনিশা আয়ুষের হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখে প্যাকেটের ভিতর একটা শাড়ি, 1 ডজন লাল চুড়ি। হঠাৎ শাড়ি কেন? তোমাকে তো কখনো শাড়িতে দেখিনি, তাই ইচ্ছে হলো তোমাকে শাড়িতে দেখবো। তো তুমি আমাকে কিভাবে শাড়ি পরিয়ে দেখবে? এখন তো ভার্সিটিতে কোনো অনুষ্ঠানও নেই যে আমি শাড়ি পরে আসবো। শাড়ি পরে ভার্সিটিতে আসতে হবে না, তুমি বাসায় পড়বে। আমি তোমার বাসার নিচে গিয়ে তোমাকে দেখে আসবো। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, পরবো। আর হ্যাঁ, শাড়ির জন্য ধন্যবাদ। পরের দিন সিনহা ভার্সিটিতে এসে ইমরানের খোঁজ করে, কিন্তু পায় না। আরে বোন, বাদ দেস না, কখন দেখা হলে ক্ষমা চেয়ে নিবি। দ্যাটস অল। এত চাপ নেওয়ার কি আছে? আমি তো চাপ নিতে চাই না, কিন্তু দিন শেষে নিজের কাছেই খারাপ লাগে। আমার কারণেই ওই ছেলেটা মারকে হাসপাতালে ভর্তি হয়েছে। আরে সিনহা, এসব মাথা থেকে ঝেড়ে চিল করতো। 1 সপ্তাহ হয়ে গেল ইমরান ভার্সিটিতে আসেনি। সিনহাও মোটামুটি ইমরানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। এই 1 সপ্তাহের ভিতরে আরও একটা কাহিনী ঘটে যায়। কেউ একজন প্রতিদিন সিনহাকে মেসেজ পাঠায়, ভালোবাসার মেসেজ। শুধু মেসেজে সীমাবদ্ধ নেই, প্রতিদিন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের পাঠিয়ে সিনহাকে ফুল, চকলেট ও একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটের নিচে লেখা থাকে লাভ ওয়ার্নিং। সিনহা বুঝতে পারে না এই লোকটা কে, যে তাকে প্রতিদিন এভাবে মেসেজ পাঠায়, ফুল দেয়, চিরকুট দেয়, আবার লাভ ওয়ার্নিং দিচ্ছে। আজকেও সিনহা ভার্সিটিতে যাচ্ছে। কিছু দূর যেতেই দেখতে পেল একটা পিচ্ছি মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিনহা কাছে যেতেই মেয়েটা সিনহার দিকে ফুলসহ চিরকুট বাড়িয়ে দেয়। আজকে যদি বলো কে এই ফুলগুলো পাঠায়, তাহলেই আমি ফুলগুলো নিব, না হলে নিব না। আপু, আমরাও তাকে চিনি না। সে বলে তোমাকে ফুলগুলো দিতে, বিনিময়ে সে আমাদেরকে টাকা দেয়। যে টাকা দেয় আমরা পেট ভরে খেতে পাই। তুমি যদি ফুলগুলো না দাও তাহলে সে আমাদের টাকা দেবে না, আর আমরাও পেট ভরে খেতে পারবো না। পিচ্ছি মেয়েটার কথা শুনে সিনহা দেরি না করে ফুলগুলো হাতে নিয়ে নেয়। আচ্ছা, এটা বলো সে দেখতে কেমন? অনেক সুন্দর দেখতে, একেবারে হিরোর মতন। তুমিও সুন্দর, সেও সুন্দর। তোমাদেরকে দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে।
পাটনা বড়ি একটা। তিন বান্ধবী মাঠে বসে আড্ডা দিয়েছিল। এমন সময় নাবিলার চোখ যায় গেটের দিকে। সিনহা, ইমরান, মানে? ওই দেখ। সিনহা আনিশা দুজনেই গেটের দিকে তাকায়। সিনহার চোখ সাদা পড়া হয়ে যায়, সেই সাথে আনিশারও। সেদিনের শপিং মলে যেই লোকটাকে দেখেছিল সেই লোকটা ভার্সিটিতে এসেছে। সিনহা আনিশা নাবিলার দিকে তাকায়। তুই ইমরান কোথায় দেখলি? এটা তো সেদিনের গুন্ডাটা। কিন্তু দেখতে তো ইমরানের মতোই। ইমরানের মতো দেখতে হলেও কি ইমরান হয়ে গেল নাকি? ওই চল লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি আসলে লোকটাকে। ওই আমার না ভয় করছে, যদি গুলি টুলি করে দেয়। গুলি কেন করবে? তুই চুপ কর থাক, বেশি কথা বলিস না, না হয় তোর কারণে গুলি খেতে হবে। তিন বান্ধবী ইমরানের মতো দেখতে লোকটার সামনে এসে দাঁড়ায়। ইমরান, তুমি কোথা থেকে এলে? ইমরানের মতো দেখতে লোকটা তার আশেপাশে তাকায়। নাবিলা সিনহার কানে কানে বলে, কি রে, গুন্ডাটা কি শুনতে পায় না নাকি? এমন হাবলার মতো আশেপাশে তাকাচ্ছে কেন? এই পাগল মেয়ে, তুমি এখানে ইমরানকে কোথায় দেখতে পাচ্ছ? ওকে তো আমি বাসায় দেখে আসলাম। লোকটার কথা শুনে তিন বান্ধবী শখ খাওয়ার মতো হাঁ করে একে অন্যের দিকে তাকায়। ইমরান বাসায় মানে? এমন সময় আয়ুষ এসে ইমরানকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে ইমরানের কাঁধে হাত দিয়ে বলে, বাহ বাহ, খ্যাত হ্যাবলে ইমরানকে তো এখন ঠিক মতো চেনা যাচ্ছে না, পুরাই হিরো। এমন সময় লোকটা তার পকেট থেকে রিভলভার বের করতেই আয়ুষ দূরে সরে যায়। নাবিলা আয়ুষের কাছে এসে বলে, আরে ভাই, ওই ইমরান না, ও একটা গুন্ডা, মানুষ মারে। এই মেয়ে, ওর কানে কি ফিস ফিস করছো? লোকটার ধমক শুনে নাবিলা আয়ুষের কাছ থেকে সরে আসে। আরে এই ছেলে, না জেনে শুনে গায়ে হাত দিচ্ছিস কেন? গুলি করে একদম কপাল ফুটো করে ফেলবো। ভাই আপনি কে? আর ইমরান বাসায় মানে? ইমরানের সাথে আপনার কি সম্পর্ক? সিনহার প্রশ্নের জবাবে লোকটা সিনহার দিকে তাকায়। ভালোই হলো তোদের পেলাম, তোরা সবাই ইমরানকে চিনিস। এবার বল, ইমরানকে মেরে হাসপাতালে ভর্তি করেছে কে? কে সে? জানতে পারলো তাকে কি করবে? তার হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে রাখবো। নাউজুবিল্লাহ। শুধু তাকে না, যার কারণে মার খেয়েছে তাকেও আমি ছাড়বো না। ইমরান বলেছে একটা মেয়ের জন্য তাকে মার খেতে হয়েছে, সে কে তাকেও আমি দেখতে চাই। নাবিলা সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে, কানে ফিস ফিস করে বলে, সিনহা বোন রে, তুই শেষ। গুলি মেরে তোর কপাল ফুটো করে ফেলবে গুন্ডাটা। এই মেয়ে, তুমি বেশি কানে কানে ফিস ফিস করো, তোমাকে একদম গুলি করে ফুটো করে ফেলবো। না না না, গুলি করবেন না, আমি আর কিছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। এবার বলো, কে আমার ভাইকে মেরেছে? ইমরান আপনার ভাই? আচ্ছা, আপনারা কি জমজ? এই মেয়ে চুপ, তোমাকে না বলেছি বেশি কথা বলতে না? তখন থেকে কি মেমে করছেন? আমার নাম আছে। লোকটা এবার নাবিলার কাছে এসে নাবিলার কপালে রিভলভার ঠেকায়। তোমার নাম কপালে ছিদ্র করে এঁকে দেব, বাচাল মেয়ে একটা। ভাই, রিভলভারটা সরান, গুলি হয়ে যাবে তো। ইমরান বন্দুক সরিয়ে আনে। রিভলভারটা পকেটে ভরে রাখলে আমরা ঠিক মতো আপনার সাথে কথা বলতে পারতাম। সিনহার কথা শুনে ইমরানের মতো দেখতে লোকটা রিভলভারটা তার পকেটে লুকিয়ে রাখে। এমন সময় জিসান এসে আনিশাকে উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না দেখে জিসান পাশে তাকাতেই ইমরানকে দেখে থমকে দাঁড়ায়। এটা কে? খেদ হেবলা ইমরান ছেলেটা না? কিরে ভাই, এক সপ্তাহ আগে তোকে মারলাম, মার খেয়েই তোর পুরো ক্লাস চেঞ্জ হয়ে গেল। জিসান এই কথা বলে হাসতে যাচ্ছে, তার আগেই লোকটা জিসানের থুতনি বরাবর জোরে একটা খুশি মারে। জিসানের থুতনি ফেটে রক্ত বের হয়ে যায়। জিসান থতমত খেয়ে কিছুক্ষণের জন্য তবদা বনে যায়। সে নিজেকে সামলে রেগে লোকটার দিকে তাকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করেছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। জিসান পকেট থেকে ফোন বের করে, কাকে যেন আসতে বলল। কিছুক্ষণের মধ্যে জিসানের দলবল এসে হাজির হয়ে যায়। শালাকে মারতে মারতে হাড্ডি গুড্ডি ভেঙে দে, যেন বাঁচতে না পারে। জিসানের দলবল লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে, এমন সময় ইমরান বলে ওঠে, এই দাঁড়া দাঁড়া। কি ভয় পেলি? লোকটা হেসে তার পকেট থেকে রিভলভারটা বের করতে জিসানের সাথে থাকা সব ছেলেপুলে ভয় পেয়ে উধাও হয়ে যায়। লোকটা এবার জিসানের কাছে আসতেই আনিশা সিনহা এসে লোকটার সামনে এসে দাঁড়ায়। ভাই, ওর কোনো দোষ নাই,
আমরাই ইমরানকে মারতে বলেছিলাম। ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করেছিল, তাই আমি বিরক্ত হয়ে জিসানকে বলেছিলাম ইমরানকে মারতে। তাহলে তো সব দোষ তোদের। ওকে না মেরে তোদেরকে মেরে ফেলা উচিত। আমরা কি করতাম? আপনার ভাই ওকে ডিস্টার্ব করতো। আমি তো শুনেছি ও তোমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো। ওর ভালোবাসাকে তোমার ডিস্টার্ব মনে হয়? ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? নাবিলা লোকটার কাছে ঘেঁষতেই লোকটা ধমক দিয়ে বলে, সমস্যা কি? কাছে আসছো না কেন? গোপন কথা, কাছে আসা ছাড়া বলা যাবে না। আচ্ছা। নাবিলা লোকটার কাছে এসে ফিসফিস করে বলছে, ভাই, এই মেয়েটার মাথায় বিরাট সমস্যা। কোনটা ভালোবাসা কোনটা বিরক্ত কিছুই বুঝে না। ওরা তো আমার এই জন্যই একেবারে পাবনায় নিয়েছিলাম। কেন? চিকিৎসা করাতে। ওর সব সমস্যা এই রিভলভারটাই সমাধান করতে পারবে। এখন তুমি একটু সরে দাঁড়াও, না হয় তোমাকে ফুটো করে ফেলবো। আচ্ছা, ইমরান কোথায়? আমি ওর কাছে এই জন্য ক্ষমা চাইতে চাই। ও কোথায় সেটা তোমাকে জানতে হবে না। যেহেতু ইমরান তোমাকে ভালোবেসেছে, সেহেতু সে ভুল করেছে, কিন্তু ওকে মার খাওয়ানো তোমার উচিত হয়নি। যাই হোক, তোমাদের কিচ্ছু করবো না। লোকটা চলে যাওয়ার আগে আনিশাকে উদ্দেশ্য করে বলে, সময় থাকতে ভালো হয়ে যাও। লোকটা সানগ্লাস পরে চলে যায়। আনিশা লোকটার কথার মানে বুঝতে পারে না লোকটা এই কথাটা যে কেন বলল। আনিশা, লোকটা তোকে কথাটা কেন বললো আমি কিছুটা আঁচ করতে পেরেছি। আমিও মনে হয় বুঝতে পেরেছি। কিন্তু ও কিভাবে এসব জানবে? লোকটা কে? অনেক রহস্য লাগছে সবকিছু। 3 বান্ধবী একসাথে আড্ডা দেওয়া হচ্ছে। আনিশা, তোমার বিকালে সময় হবে? এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে কিনা সেটা বলো। আচ্ছা, যাব। বিকেলে আয়ুষ আর আনিশা একসাথে বের হয়। আয়ুষ সাথে বাইক নিয়েছে। দুজনে বাইকে করে কিছুক্ষণ ঘোরে। আয়ুষ আনিশাকে নিয়ে নদীর পাশে খোলামেলা এক জায়গায় গিয়ে বসে। এখানে অনেক কাপল দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। বাইক থেকে নেমে আয়ুষ আনিশার হাত ধরে হাঁটছে। হঠাৎ আয়ুষ আনিশার হাত ছেড়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই নদীকে সাক্ষী রেখে বলছি, এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, এখানে সব কাপলকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি তবে আনিশা, অনেক ভালোবাসি। আয়ুষ পকেট থেকে একটা আংটি বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। কাকতালীয়ভাবে এখানে জিসানও ছিল। সে এই দৃশ্যটা দেখে নিজে নিজে বলে, অনেক হয়েছে, আজকে এই খেলাটা শেষ করব। আয়ুষ, তুমি ভাই আবার দেবদাস হয়ে যাই না। খুব সুন্দর, সঠিক সময় এসে উপস্থিত হয়েছি। জিসান এসেই আনিশাকে জড়িয়ে ধরে। আনিশা হকচকিয়ে ওঠে। সে এটার জন্য এই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিল না। একে তো জিসানকে এই মুহূর্তে আশা করেনি, তার উপর জিসানের এমন কাজ। আনিশা পুরো হতভম্ব হয়ে যায়। আনিশা জিসানকে ছাড়ার জন্য জোরাজুরি করছে। এই দৃশ্য দেখে আয়ুষের মাথায় রক্ত উঠে যায়। সে নিচ থেকে উঠে তেড়ে এসে আনিশার কাছ থেকে জিসানকে ছাড়িয়ে জিসানের মুখে একটা ঘুষি বসিয়ে দেয়। বাস্টার্ড, ওকে টাচ করার সাহস তোকে কে দিল? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আয়ুষ আরেকটা ঘুষি মারতে গেলে জিসান আয়ুষের হাত ধরে আটকায়। জিসান আয়ুষের হাত ছিটকে ফেলে দেয়। সে নিজের গালে হাত দিয়ে দেখে রক্ত। জিসান আঙুলের ডগায় রক্ত নিয়ে হেসে বলে, আমার প্রেমিকাকে টাচ করব, জড়িয়ে ধরবো, নাকি চুমু খাবো, সেটার জন্য আমার সাহসের কি দরকার? জিসানের কথার আগামাথা কিছুই বুঝছে না আয়ুষ। আনিশা, জিসানের প্রেমিকা মানে কি? আয়ুষ তেড়ে সে জিসানের কলার চেপে ধরে। বেশি বাড়াবাড়ি করবে না জিসান, এর ফল ভালো হবে না তোর জন্য। আনিশা তোর প্রেমিকা হয় কিভাবে? মাথা ঠিক আছে তোর? জিসান নিজের কলার থেকে আয়ুষের হাত ছুটিয়ে নেয়। আমার মাথা ঠিকই আছে, কিন্তু এখন আমি যা বলবো তা শোনার পর তোর মাথা নাও ঠিক থাকতে পারে। মানে হচ্ছে আনিশা আমার সুন্দরী প্রেমিকা, আগে থেকেই আমার প্রেমিকা ছিল। এতদিন তোর সাথে যেটা ছিল সেটা ছিল অভিনয়। তোর সাথে এতদিন অভিনয় করে গেছে। অবশ্য অভিনয় করার অফারটা আমি তাকে দিয়েছি, সেও সাদরে গ্রহণ করেছে। আয়ুষ আনিশার সামনে গিয়ে দাঁড়ায়। আনিশা, জিসান যা বলছে সব কি সত্যি? আনিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলছে না সে। কী বা বলার আছে তার? সে সত্যি সত্যি অভিনয় করেছে, এটা বলবে? আনিশা কি বলো বলো? আহা, আনিশা কি বলবে, আমি বলতেছি তো। জিসান আনিশার কাছে গিয়ে তার ব্যাগ থেকে আইফোনটা বের করে। কখনো জিজ্ঞেস করিসনি এই আইফোন কে দিয়েছে? আমি দিয়েছি, তোর সাথে প্রেমের অভিনয় করার জন্য।
কিন্তু তুই এসব কেন করলি? কেন করেছি ভুলে গেলি? কলেজে সবার সামনে আমার 2 গালে 2টা থাপ্পড় মারলি। খুব অপমান বোধ করেছি সেদিন প্রতিজ্ঞা করেছি খুব কষ্ট দিব তোকে। এখন নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তোর। একটা মেয়ে তোর মন নিয়ে খেলা করেছে, তোর ভালোবাসা নিয়ে খেলেছে, তোকে নিয়ে খেলেছে। খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমি এটাই চেয়েছিলাম। আয়ুষ আনিশার কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরেকটা থাপ্পড় দিতে যাবে, জিসান এসে আয়ুষের হাত ধরে ফেলে। একটা থাপ্পড়ই যথেষ্ট হয়েছে, আরেকটা থাপ্পড় দিলে তোর অবস্থা আমি খারাপ করে দিব। আয়ুষ আনিশার দিকে তাকিয়ে বলে, খুব খারাপ করেছিস আমার সাথে, খুব খারাপ। আয়ুষ এই কথা বলে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় আনিশার ডাক দেয়, আয়ুষ দাঁড়াও। আয়ুষ দাঁড়িয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কিনা তা জানতে চাইবে না? আয়ুষ পেছনে ঘুরে আনিশার দিকে তাকায়। আনিশা দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি তোমার সাথে প্রথমে প্রেমের অভিনয় করেছি ঠিক, কিন্তু শেষ পর্যন্ত এটা অভিনয় ছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ুষের চিৎকারে আনিশা মাথা তুলে তাকায়। আয়ুষের হাত তার মাথায় চলে যায়। আয়ুষ তার হাত সামনে এনে দেখে রক্ত। আনিশা আয়ুষের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। রক্ত? জিসান আরেকটা বাড়ি মারে আয়ুষের মাথায়। আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ে। আনিশা চিৎকার দিয়ে ওঠে, জিসান এটা কি করলে তুমি? আশেপাশের সবাই দৌড়ে ছুটে আসে। জিসান আনিশার হাত ধরে জোর করে টেনে তোলে। তোকে দিয়েছি অভিনয় করতে, আর তুই কি করলি? অভিনয় করার বদলে ওকে ভালোবেসে ফেললি। ওরে তো শাস্তি দিয়েছি, এবার তোর শাস্তি পাওয়ার পালা। আনিশা জিসানের হাত থেকে ছোটার জন্য জোর করছে, কিন্তু জিসান শক্ত করে আনিশাকে ধরে টেনে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি করে ইমরানের মতো দেখতে লোকটা কোথাও যাচ্ছিল। হঠাৎ তার চোখ পাশে পড়তে এভাবে আনিশাকে দেখে সে গাড়ি থামায়। লোকটা গাড়ি থেকে নেমে জিসান আনিশার সামনে এসে দাঁড়ায়। লোকটাকে এখানে দেখে জিসান হক চুকিয়ে যায়। আমি যথেষ্ট খারাপ লোক, কিন্তু এভাবে একটা মেয়েকে ধরে টানাটানি করা আমি একদমই সহ্য করতে পারি না। ওকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যা। এটা আমার আর আমার প্রেমিকার ব্যক্তিগত বিষয়, এখানে আপনি নাক না গোলালেই ভালো হবে। আমি যে দৃশ্য দেখলাম এটা কারো ব্যক্তিগত বিষয় হতে পারে না। ইমরানের মতো দেখতে লোকটা তার সাথে থাকা লোকগুলোকে ইশারা দিতে লোকগুলো এসে জিসানকে চেপে ধরে। আনিশা সারা পেয়ে আয়ুষের কাছে দৌড়ে যায়। আজকে এতগুলো ফুল? সে নাকি একটা বিষয় জানতে পেরে অনেক খুশি, তাই সে তোমাকে আজকে ফুল চকলেট দুটোই বেশি বেশি দিয়েছে। এতগুলো চকলেট দিয়ে আমি কি করব? তুমি এক বক্স নাও। আমাদের লাগবে না, ওই ভাইয়াটা আমাদেরকেও দিয়েছে। তার কি কি দিয়েছে? আমাদের 500 টাকাও দিয়েছে। তোমাদের ভাইয়াটা তো আসলেই অনেক ভালো। তুমি অনেক ভালো। এই কথা বলে ছেলে মেয়ে দুইটা দৌড়ে চলে যায়। সিনহা ফুল আর চকলেটের দিকে তাকিয়ে হেসে দেয় আর ভাবে, কে আপনি? আপনাকে যে আমার খুব দেখতে ইচ্ছে করছে। সিনহা রিক্সা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে দাঁড়ায়। রিক্সা ব্রেক করতে সিনহা সামনের দিকে পড়ে যেতে নিলে নিজেকে কোনো মতে সামলে নেয়। গাড়ি থেকে কয়েকটা লোক নেমে রিক্সা থেকে সিনহাকে নামায়। কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকগুলো সিনহার কথায় পাত্তা না দিয়ে সিনহাকে টেনে গাড়িতে ওঠায়। সিনহা চিৎকার করতে নিলে রুমাল দিয়ে সিনহার মুখ বেঁধে ফেলে। নাবিলা ভার্সিটিতে এসে তার দুই বান্ধবীর জন্য অপেক্ষা করছে। নাবিলা তার মোবাইল বের করে প্রথমে সিনহার নম্বরে ডায়াল করে। একবার রিং হতেই ফোন বন্ধ হয়ে যায়। হয়তো চার্জ শেষ ভেবে নাবিলা এটা নিয়ে আর মাথা ঘামায়নি। তারপর আনিশার ফোনে কল দেয়। রিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। নাবিলা এবার কিছুটা চিন্তিত হয়ে যায়। দুজনের কেউই ফোন তুলছে না। নাবিলার চোখ হঠাৎ গেটের দিকে যেতেই সে বোকা খ্যাত ইমরানকে দেখতে পায়। এতদিন পর ইমরানকে দেখতে পেয়ে নাবিলা কিছুটা স্বস্তি পায়। এই ভেবে যে সিনহা ইমরানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিজের মনকে একটু শান্ত করতে পারবে। ইমরানও নাবিলাকে দেখে নাবিলার নিকট এগিয়ে আসে। নাবিলার কাছে এসে মুখে হাসি এনে বলে, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো করেছিস। এতদিন কোথায় ছিলি তুই? বাড়িতেই ছিলাম। আচ্ছা, তোমার অন্য দুই বান্ধবী কোথায়? সেটা তো আমিও জানি না। ফোন করছিস কিন্তু কারো ফোন বন্ধ বলছে, আবার কেউ ফোন তুলছে না।
তোমাকে একটা ঠিকানা বলবো, ওই ঠিকানায় গেলে আরিশার খোঁজ পাবে। আরিশা হয়তো ভালো নেই। কি বলো, কোথায় আনিশা? ভালো নেই কেন? ইমরান নাবিলাকে ঠিকানা দিতেই নাবিলা ঠিকানার উদ্দেশ্যে ছুটল। নাবিলাকে দৌড়াতে দেখে নাবিল এসে পথ আটকায়। কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? এখন তারা আছে, বলতে পারবো না। আমিও তোমার সাথে আসি। নাবিলা কিছু বলল না। নাবিলও নাবিলার পিছন পিছন ছুটল। বস, মেয়েটার বাবা তো মামলা ডিসমিস করে দিয়েছেন। এখন মেয়েটাকে কি করবেন? ছেড়ে দিবেন? তুই বল কি করতাম। বস, ছেড়ে দেওয়ার আগে মেয়েটাকে একটু শুয়েই দিতে চাই। এত সুন্দর মেয়ে, এভাবে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। লোকটার কথা শুনে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় বস টাইপের লোকটা। শুধু তোর না, তোর বসের মেয়েটাকেও ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ওকে তো না ছুঁয়ে ছাড়ছি না। বস টাইপের লোকটার সাথে সাথে বাকি লোকগুলো হেসে ওঠে। নাবিল নাবিলা হসপিটালে এসে দেখে আনিশা বিষণ্ণ মন নিয়ে বসে আছে। নাবিলা দৌড়ে এসে আনিশার কাছে আসে। নাবিলাকে এখানে দেখে আনিশা অবাক হয়ে যায়। নাবিলা আনিশার চেহারার দিকে তাকিয়ে হা হয়ে যায় যে আনিশার চেহারার কি হাল। আনিশা, তুই এখানে কেন? কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয়নি। তাহলে? আনিশা সবকিছু খুলে বলল নাবিলাকে। নাবিলা সব শুনে অবাক হয়ে যায়। এত কিছু হয়ে গেল 1 মাসে। আয়ুষ কোথায় এখন? ভিতরে আছে। এমন সময় একজন নার্স এসে নাবিলাকে বলে, উনি গতকাল বিকাল থেকে এখানে না খেয়ে বসে আছে। ওনাকে কিছু খাওয়ার ব্যবস্থা করুন, না হলে ওনার শরীর খারাপ করবে। কি, তুই এখানে না খেয়ে বসে আছিস? আমি আয়ুষকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে। আমার কারণে ওর আজ এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, ও চিৎকার করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আমি বুঝেছি, এখন চল কিছু খেয়ে নিবি। আমার খেতে ইচ্ছে করছে না, তোরা আয়ুষের সাথে দেখা করে আয়। নাবিল আর নাবিলা দুজনে কেবিনে প্রবেশ করে। আয়ুষ তাকিয়ে নাবিলাকে দেখে খুশি হয়ে যায়। কিরে ভাই, এতদিন পর কোথায় হারিয়ে গেলি? কোনো খোঁজ খবর পেলাম না। আমার কথা বাদ দে, তোর এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমার। বাদ দে, নাবিলা তুমি এখানে? নাবিলা এসে আয়ুষের পাশে বসে। আনিশা ভুল করেছে, আমরা সবাই জানি, কিন্তু আসল কথা হচ্ছে সে তোকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসে। ওকে একবার লাস্ট চান্স দেওয়া যায় না? গতকাল বিকেল থেকে এখানে বসে আছে, মুখে কিচ্ছুটি নেয়নি। আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো একটা খারাপ কিছু হয়ে যাবে। তুই না বললে ও খাবে না। ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আয়ুষ রুম থেকে বের হয়। আয়ুষ বাইরে আসতেই আনিশা তার দিকে করুণ চোখে তাকায়। নাবিল, প্রথমে একটা রেস্টুরেন্টে চল। আচ্ছা। সবাই হাসছে। আনিশা বসে আছে তা দেখে আয়ুষ বলল, তুমি বসে আছো কেন? আসো আমাদের সাথে। হ্যাঁ। আয়ুষ এসে আনিশার হাত ধরে। আনিশাকে টেনে তুলে হাঁটা ধরে। আনিশা অবাক চোখে আয়ুষের দিকে তাকিয়ে আছে। রুমের দরজা খুলে লোকটা ভেতরে ঢুকে রুমের আশেপাশে তাকায়। সিনহাকে কোথাও দেখছে না। এমন সময় সিনহা দরজার আড়াল থেকে বের হয়ে ফুলদানি দিয়ে লোকটার মাথায় একটা বাড়ি মারে। লোকটা ফ্লোরে পড়ে যায়। সিনহা লোকটার দিকে না তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রুমের বাইরে আসতেই সিনহার চোখ কপালে। কিছুক্ষণ আগে যে এখানে মারামারি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে লোকগুলো মাটিতে পড়ে গোঙাচ্ছে। সিনহা এত কিছু না ভেবে দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও ছেলে মেয়ে দুইটা সিনহার হাতে ফুল, চকলেট, চিরকুট ধরিয়ে দেয়। এখন চিঠিটা পড়ো, একটা কিছু জানতে পারবে। আচ্ছা। সিনহা চিরকুটটা খুলে পড়তে থাকে। ভয় পাওয়ার কিছু নেই, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাই দেবে, কালকে ফুলদানিটা দিয়ে বাড়িটা নামালেও পারতে, খুব ব্যথা পেয়েছি। চিরকুটটা পড়ে সিনহার মাথায় বাজ ভেঙে পড়ে। সেটা কি করলো? যাকে এতদিন দেখার জন্য সে ছটফট করছিল, সেই আগন্তুক লোকটাই তাকে বাঁচাতে এলো, আর সে কিনা লোকটাকে না দেখেই ফুলদানি দিয়ে বাড়ি মারল। সিনহার এখন নিজের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে। কেন যে সে তখন লোকটাকে দেখতে চাইল না? সিনহা এইসব ভাবতে ভাবতে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে সিনহা প্রথমে তার বান্ধবীদের খোঁজ করে, পেয়েও যায়। সিনহাকে দেখে নাবিলা দৌড়ে আসে। সিনহা, কোথাও উদয় হয়ে গেলি তুই? ফোন বন্ধ করে রাখলি। জানিস গতকাল কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? নাবিলা গতকালকের ঘটনাটা সিনহাকে বললে সিনহা সব শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়।
আনিশা আয়েশকে ভালোবেসে ফেলেছে। সিনহা আনিশার কাছে এসে হেসে বলে, বাহ, মেরি বান্ধবী অভিনয় করতে গিয়ে তুমি আয়ুষের প্রেমে ফেসে গেলে। আর আয়ুষ, তুমিও কি এমন জাদু জানো যে আনিশাকে তোমার প্রতি দুর্বল করেই ছাড়লে? সিনহার কথা শুনে আয়ুষ হেসে দেয়। নাবিলা এসে সিনহার সামনে দাঁড়ায়। এবার তুই বল তোর কি হয়েছে। ও হ্যাঁ, শোন। সিনহা গতকাল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলে। কি সাংঘাতিক, যদি লোকটা তোকে না বাঁচাতো তাহলে তো সাংঘাতিক কিছু একটা ঘটে যেত। আর শেষে তুই কিনা ওই লোকটার ফুলদানি দিয়ে বাড়ি মারলি, তোকে বাঁচানোর এই প্রতিদান দিলি। আরে নাবিলার সাথে আয়ুষ আনিশাও হেসে ওঠে। তাদের হাসির মাঝে ইমরান এসে তাদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ করে ইমরানকে দেখে সিনহা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এতদিন পর সে ইমরানকে দেখছে। তার সামনে সত্যি সত্যি ইমরান দাঁড়িয়ে আছে। ইমরান হাসি মুখে সিনহার দিকে একটা গোলাপ বাড়িয়ে দেয়। সিনহা নজর পড়ে ইমরানের মাথায় ব্যান্ডেজের ওপর। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার মাথায় কি হয়েছে? রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছি। এই শুকনো দিনে তুমি রাস্তায় স্লিপ খেয়ে পড়ো? সেটা না, কলার খোঁচার উপর পা পড়ে স্লিপ খেয়েছি। নাবিলা এবার সিনহাকে থামিয়ে বলে, এই সিনহা তোর কথা রাখ। কি রে, সেরা আবার ফুল আনা শুরু করলি? সেদিন না এর জন্যই তোকে মার খেতে হলো। তো কি হয়েছে, মার খেলে কি ফুল আনা বন্ধ করবো নাকি? আরে এই কি বলে, আচ্ছা বাদ দে। এখন বলো, কালকে আনিশার কথায় তুমি কিভাবে জানলে? এটা তো সিম্পল, আমার ভাই বলেছে আমাকে। তোমরা কি সত্যি সত্যি ভাই আছে? হ্যাঁ আছে তো, দেখতে আমার মতো। প্রথম দেখায় তোমরা তাকে আমাকে ভেবে ভুল করবে। আমার ভুল করেছি। সব কথা তুমি কেন বলছো সিনহা? তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো? ভালোবাসবে না আমাকে? এই প্রশ্নের জবাবে সিনহার কি দেওয়া উচিত? সিনহা তা বুঝতে পারছে না। এই ছেলেটা তাকে দিনের পর দিন ভালোবাসার কথা বলে যাচ্ছে। এই ভালোবাসার কথা বলার জন্য তাকে বারবার মার খেতে হচ্ছে। তারপরেও সে এই ভালোবাসা নিয়ে তার কাছে আসে। তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? অন্যদিকে চিরকুট দেওয়া সেই আগন্তুকের আগমন, তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা। না, আমি তো আগন্তুক দেখি নাই, তাহলে কেন আমি আগন্তুক নিয়ে ভাববো? সিনা কি হলো, কোথায় হারিয়ে গেলি? কি হ্যাঁ হ্যাঁ করছিস? চল তো আমরা ক্লাসে যাই। সিনহা আর দাঁড়ালো না, সবাই মিলে ক্লাসরুমের দিকে ছুটল। এই দাঁড়াও, এই নাও চিরকুটটা, তোমাদের ভাইয়াকে দেবে। আর এই চকলেটগুলো তোমার, রাখো। ছেলে মেয়ে দুইটা চিরকুটটা নিয়ে চলে যায়। সিনহা ফুলগুলো রেখে চিরকুটটা ফেলে দেয়। এই চিরকুট আর তার প্রয়োজন নেই। তিন বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও ইমরান এসে একটা গোলাপ সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে গোলাপটা নিয়ে নিজের ব্যাগ থেকে গোলাপগুলো বের করে সবাইকে অবাক করে দিয়ে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো ইমরানের দিকে বাড়িয়ে দেয়। প্রতিদিন তো তুমি দাও, আজ না হয় আমিও দিলাম। আমার ফুলগুলো কি গ্রহণ করবে? ইমরান অবাক হয়ে একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকায়। কি হলো, গ্রহণ করবে না? ইমরান সিনহার হাত থেকে ফুলগুলো নেয়। ভালোবাসো আমাকে? ভালোবাসি না, কিন্তু ভালোবাসবো তোমাকে। এটা হলেও চলবে। হাত ধরে উঠাও আমাকে। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে নিচ থেকে উঠায়। এই দৃশ্য দেখে নাবিলা হেসে ছিটি বাজায়। নাবিলার সাথে আনিশাও যোগ দেয়। আমার কাছে অনেক খুশি লাগতেছে রে, আমার দুই বান্ধবী রিলেশনে চিপায় পড়ে গেছে। এবার দুই বান্ধবী ট্রিটের ব্যবস্থা কর। নাবিল এসে নাবিলাকে কথা দিয়ে খোঁচা মারে। লজ্জা শরম কিছুই নাই, বান্ধবীরা রিলেশন করে আর নিজে সিঙ্গেল থেকে ট্রিট খুঁজে। পাগল বেটি বলে, এত লজ্জা শরমে কি আছে? ওই পাগল বেটা কে? তুই ছাড়া আর কেউ নাই। আর তুমি আমাকে সিঙ্গেল বলে খোঁজা দিচ্ছ? তুমি নিজে কি? আমি তো ইচ্ছা করলেই প্রেম করতে পারি, কিন্তু করি না। প্রেম করার সময় আমার কাছে নাই। ঢং দেখলে বাঁচি না। কে বাঁচতে বলেছে? মরে যাও। এরই নাবিল্লা হুস্কোরা কথা ক। সে নাবিলার চারপাশে ঘুরে ঘুরে নাবিলার দিকে তাকায়। কি হইছে, এভাবে চোখের মতো ঘুরপাক খাচ্ছিস কেন? তোকে দেখতেছি তুই নাবিলের সাথে এভাবে ঝগড়া করতেছিস কেন? কারণ নাকি তুই? হ্যাঁ, আমি ঝগড়া করতেছি নাকি ওই নাবিল্লা? আচ্ছা, এবার আমরা ঝগড়া থামিয়ে ক্লাসে যাই। আয়ুষ কথাটা বলতেই আনিশা তাগাদা দেয় যাওয়ার জন্য। চল।
সময় যত গড়াচ্ছে ইমরানের প্রতি সিনহার ভালোবাসার পরিমাণটা বেড়েই যাচ্ছে। এমন একটা সহজ সরল ছেলেকে ভালো না বেসে থাকা যায় না, সেটা সিনহা খুব করে টের পাচ্ছে। তার উপর ছেলেটাও তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যেখানে ভালোবাসাটাই আসল সেখানে চেহারার রঙে কি আসে যায়। দুদিন পর ভার্সিটিতে সিনহা ইমরান বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ায়। দুজনে মাথা তুলে তাকাতেই দেখে জিসান। শুধু জিসান না, জিসানের পিছন পিছন আরও কয়েকটা ছেলে। সিনহা জিসানকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কোনো সমস্যা? জিসান সিনহার কথার জবাব না দিয়ে ইমরানের শার্টের কলার ধরে টেনে ইমরানকে নিচ থেকে সোজা করে দাঁড় করায়। আরে কি হচ্ছে কি জিসান, ওর কলার ধরছিস কেন? ওর ভাই নাকি? ও আমাকে সেদিন অনেক মারছে, ওর প্রতিশোধ আমি ওর উপর দিয়ে নিব। এই কথা বলেই জিসান দেরি করে না, এক ঘুষি বসিয়ে দেয় ইমরানের থুতনি বরাবর। ইমরান! সিনহা চিল্লিয়ে ওঠে। এতক্ষণে আয়ুষ, নাবিল সহ বাকিরাও এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। জিসান আরেকটা ঘুষি মারতে গেলে আয়ুষ জিসানের হাত ধরে ফেলে। আর একটা থাপ্পড় মেরেছিস তো, সেদিনের বদলাটা আমি তোর উপর থেকে নিয়ে নিব। তাই প্রতিশোধ নিবি? ওই মার সবাইকে। আয়ুষ, নাবিলের সাথে জিসান ও তার বন্ধুদের মধ্যে মারামারি লেগে যায়। ইমরান থুতনিতে হাত দিয়ে একবার সিনহার দিকে আরেকবার জিসানের দিকে তাকায়। প্রিন্সিপাল এসে মারামারি থামায়। সবাইকে একবার ওয়ার্নিং দিয়ে গেছে, নেক্সট টাইম আর এমন করে সবাইকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। আয়ুষ, নাবিল ভালো করেই জখম হয়েছে। ওরা দুজন এতগুলো ছেলের সাথে পারার কথা না। দেহের অনেক জায়গা থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা হলো, আমি দুঃখিত। আর ইয়ার তুমি এখন আমাদের বন্ধু, আর বন্ধুর জন্য একটু একটু হবে ব্যাপার না। সিনহা ইমরানের সামনে এসে গালে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে ইমরান অবাক নয়নে সিনহার দিকে তাকিয়ে আছে। বাকি সবাইও সিনহার এমন কাজে হতবাক। সিনহা থাপ্পড় কেন মারল? তোমার জন্য ওরা মারামারি করলো আর তুমি ভদ্র ছেলের মতো চুপটি করে সিনেমা দেখে যাচ্ছিলে, আর এখন এসেছো ওদেরকে দুঃখিত বলতে। তোমার জন্য ওরা মারামারি করতে এলো আর তুমি কিনা একপাশে বোকার মতো দাঁড়িয়েছিলে। তুমি ভার্সিটিতে পড়ো, ভার্সিটির একটা ছেলে এতটা বোকা খ্যাত হয় কিভাবে? ইমরান গালে হাত দিয়ে চুপটি করে দাঁড়িয়ে সিনহার কথাগুলো শুনছে। থুতনি থেকে রক্ত পড়ছে। নাবিলা সিনহাকে বলে, আরে ইয়ার, সবাই একরকম হয় না, এখানে ওর দোষ কি? এখন কথা না বলে ওদেরকে পাশের ফার্মেসিতে নিয়ে চলো, ব্যান্ডেজ করতে হবে। আনিশার সাথে নাবিলাও মাথা নাড়ায়। ইমরান সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে যায়। সবাই ভাবলো হয়তো ফার্মেসির দিকে যাচ্ছে, কিন্তু ফার্মেসিতে গিয়ে ইমরানকে দেখতে পায় না। ইমরান ফোন ইউজ করে না, যার কারণে ফোন দিয়েও খোঁজ নিতে পারল না। পরের দিন সিনহা রিক্সায় করে ভার্সিটিতে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মুখোশ পরা লোক বের হয়ে কথাবার্তা ছাড়াই সিনহার হাত ধরে সিনহাকে রিক্সা থেকে নামিয়ে গাড়িতে তোলে। সিনহা চিৎকার করলেও সরে না, গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে চলে যায়। সিনহার সামনে জিসান সহ তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাইকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সিনহা অবাক হয়ে তাকিয়ে আছে যে এরা এখানে কেন। মুখোশ পরা লোকটা এসে একটা চেয়ারে বসে। লোকটাকে দেখে সিনহা বলে ওঠে, কে আপনি? আমাকে ধরে আনলেন কেন? মুখোশের ভিতরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। লোকটা তার পকেট থেকে কিছু একটা বের করে সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা তাকিয়ে দেখে তার চিরকুটটা, যেটা গতকাল সে ছোট্ট মেয়েটাকে দিয়েছে সে আগন্তুককে দেওয়ার জন্য। সিনহার চোখ বড় বড় হয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। কে আপনি? আর এই চিরকুটটা আপনার কাছে এলো কিভাবে? সিনহার কথা শুনে লোকটা হেসে ওঠে। লোকটার হাসি শুনে সিনহা ভ্রু কুঁচকায়। সেই হাসির কি বলল? লোকটা হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? কে আপনি? যার জন্য চিঠিটা লেখা হয়েছিল চিঠিটা তার কাছেই আছে। মানে কি বলছেন? আপনি সেই ব্যক্তি যে আমাকে ফুল চকলেট চিরকুট দিতেন? লোকটা চুপ করে আছে। লোকটার চুপ করে থাকায় বলে দিচ্ছে এসব কিছুর পিছনে এই লোকটাই ছিল। কে আপনি বলুন তো? আর আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি কে জানলে তুমি বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করব না? বিশ্বাস না করার মতো কি এমন আছে আপনার মধ্যে? মুখোশটা সরান, আমি আপনাকে দেখতে চাই। ওকে।
লোকটা হাত দিয়ে মুখ থেকে মুখোশটা খুলে মুখোশের আড়াল থেকে নিজেকে বের করে আনে। লোকটার চেহারায় আলো এসে পড়তে সিনহা তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বিদ্যুতের শক লাগার মতো সে শক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তার সামনে ইমরান দাঁড়িয়ে আছে, সে বোকাশোকা খ্যাত ছেলেটা। তুমি? হ্যাঁ আমি। ভাবছিলাম একদিন না একদিন তো তোমাকে জানতেই হতো, সেটা আজকে হলে মন্দ হয় না। সিনহার এখন কি রিয়েকশন দেওয়া উচিত সিনহা বুঝতে পারছে না। তার সামনে ইমরান এভাবে গেম খেললো, একবার আগন্তুক হয়ে আরেকবার ক্ষেত ছেলে সেজে তাকে নিয়ে খেললো। এখন দেখছে সে একটা মাফিয়া গুন্ডা। খ্যাত ছেলে হয়ে আমার পিছনে ঘোরা, আগন্তুক হয়ে ভালোবাসার চিরকুট পাঠানো, এসবের মানে কি? এত রূপ কেন? আবার একটা মাফিয়া গুন্ডা যে কিনা মানুষ মারে। বসো বলি, তুমিও বসো। ইমরান একটা চেয়ার টেনে বসলো। মাফিয়া গুন্ডা ওইটাই আমার আসল রূপ, আসল কাজ। সহজ সরল বোকা খ্যাত ভ্যাবলাকান্ত তোমরা যাই বলো, ওইটা ছিল আমার নকল রূপ। সব সময় তো আর মাফিয়াদের মতো চলা যায় না, যে কোনো সময় হামলা হতে পারে আমার উপর, যার কারণে এভাবে সেজে থাকা। আর চিরকুটের ব্যাপারটা কি? ওইটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যদি খ্যাত ভ্যাবলাকান্ত ছেলেটাকে পছন্দ না করো, ভালো না বাসো, তাহলে এইভাবেই তোমাকে পটানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক তুমি পটেও গিয়েছিলে। এবার আমি বলি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তোমার সত্যিকারের পরিচয় জানার পর মনে হয় না আমি আর তোমাকে ভালোবাসতে পারবো। যা কি বলো, ভালোবাসবে না আমাকে? ইমরান তার নিজের চেয়ার থেকে উঠে এসে সিনহার চেয়ারের দুপাশে সিনহার দিকে ঝুঁকে দাঁড়ায়। কি 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 সমস্যা? সিনহা আমাকে ভালোবাসবে না? না। ভালো না বেশি যাবি কই? মেলা থেকে কিনে আনছি মেয়ে পটানোর বই। ইমরান হেসে নিজের চেয়ারে এসে বসে। আচ্ছা এই জিনিসটা কি করব তুমি বলো তো? ওর জন্য সিনহা আমাকে থাপ্পড় মেরেছে, ওকে তো একটা উচিত শাস্তি দিতেই হবে। ওকে, যা ইচ্ছা করতে মন চায় করো, আমাকে যেতে দাও, আমি যাই। ওকে চলো। তুমি কোথায় যাও? তোমাকে কেন বলবো? কোন বলতে হবে না। সিনহা রুম থেকে বের হয়ে হাঁটা ধরল। ইমরানও পেছন পেছন রুম থেকে বের হয়ে আসলো। সিনহা রাস্তায় উঠে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। ইমরান দৌড়ে এসে লাফ দিয়ে রিক্সার উপর উঠে বসে। আরে আরে, এইসব কি? রিক্সায় উঠলে কেন? নামো। তোমার সাথে যাব। আমার সাথে কেন যাবে? আচুপ। বেশি বাড়াবাড়ি করবা না, না হলে আবার তুলে নিয়ে ঘরবন্দি করে রাখবো। আমার বান্ধবীর ভাই পুলিশে চাকরি করে, আমি কিন্তু তোমার নামে মামলা করব বলে দিলাম। সিনহা আমাকে পুলিশের ভয় দেখায়? বাবা, আচ্ছা সিনহা আমাকে পুলিশের ভয় দেখায়, বাবা দেখা যাবে তুমি আমার নামে মামলা করে কিভাবে বাঁচো। ওই মামা, তুমি রিক্সা চালাও, দাঁড়িয়ে আছো কেন? রিক্সাওয়ালা মামা ইমরানের কথা শুনে রিক্সা চালানো শুরু করে। ইমরান এক হাত দিয়ে সিনহার বাহুতে হাত দিতেই সিনহার রাগে চোখে তাকায়। ইমরান তা দিকে হাসি দিয়ে হাত সরিয়ে ফেলে। রিক্সা থামে ভার্সিটির গেটে। সিনহা রিক্সা থেকে নেমে গটাগট হাঁটা শুরু করল। ওই সিনহা কোথায় যাও? রিক্সা ভাড়া কে দেবে? সিনহা ইমরানের কথা শুনে রিক্সার কাছে ফিরে আসে। নিজের ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর ইমরানের দিকে তাকিয়ে বলে, কিপটা একটা। ইমরান হেসে সিনহার পাশে হাঁটা শুরু করে। নাবিলা আনিশা এক ক্লাস শেষ করে মাত্র বের হয়। এ সময় সিনহা ইমরানকে একসাথে দেখে নাবিলা সিনহাকে পিঞ্চ মারা শুরু করে। দেখ আনিশা দেখ, আমাদের সিনহা রানী ভালোবাসতে না বাসতে আমাদের ভুলে গেছে, এখন সারাক্ষণ আঠার মতো তার ইমরানের সাথে লেগে থাকে। এই নাবিলা, একদম তোর এইসব ঢঙের কথা বলবি না। যা বাবা, যা দেখছি তাই তো বলতেছি, ঢঙের কথা কখন বললাম? আমি কোন দুঃখে ওর সাথে আঠার মতো লেগে থাকতে যাব? ও সকালে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, এখন ছাড়ছে, তাই এখন আমি ভার্সিটিতে আসলাম। সিনহার কথা শুনে নাবিলা আনিশা একে অপরের দিকে তাকায়। তারপর দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। দুজনের হেসে ওঠায় সিনহা অবাক হয়ে তাদের জিজ্ঞেস করে, হাসছিস কেন? আমি হাসির কি বললাম? তুই তো হাসির কথাটাই বললি, তো তোকে কিডন্যাপ করবে ভাবা যায়? কেন ভাবা যাবে না? ওর পরিচয় জানিস তোরা?
এর কোনো ভাইটাই কিচ্ছু নাই। এই ইমরানই সেই মাফিয়া গুন্ডা যাকে আমরা শপিং মলে মানুষ মারতে দেখেছি। এখন বোকাশোকা যে চেহারাটা দেখছিস না, এইটা হচ্ছে ওর নকল রূপ। আনিশা এসে সিনহার কপালে হাত দিয়ে দেখে সিনহার জ্বর টর কিছু এসেছে কিনা। নাবিলা, এই মেয়ে এসব কি উল্টাপাল্টা পড়া শুরু করছে? আমিও বুঝতেছি না এসব কি বলে। কি ভাই ইমরান, তোমার নামে এসব কি শুনি? এইসব কি সিনহা? তুমি আমার সামনে আমার নামে ওদের কাছে আজে বাজে এইসব কি বকছো? আমি তো কিছুই বুঝছি না। ইমরানের কথা শুনে সিনহা আকাশ থেকে পড়ে। এ কি বলছে এখন? সব অস্বীকার করতেছে। ওই, তুই এমন একটা ভাব করছিস যেন তুই একটা হাবলা, ওদের সামনে সাধু সাজা হচ্ছে। গুন্ডা মাফিয়া একটা। কিরে সিনহা, 2 দিন আগেই তো ওরে ভালোবাসার কথা বললি, আর এখন 2 দিন পর তোর কি হলো? ওর সাথে এমন করছিস কেন? এখন আর ভালোবাসি না। সিনহার কথা শুনে ইমরান সিনহার দিকে তেড়ে আসে। এই, তোরে ভালোবাসতেই হবে। ভালোবাসবি না কেন? 100 বার ভালোবাসতে হবে। দেখ নাবিলা, দেখ আনিশা, এই বোকাশোকা ইমরানের রূপ দেখ। সিনহার কথা শুনে আনিশা বলল, ঠিক আছে, তোর সাথে এমনই করা উচিত। একবার বলবি ভালোবাসি, একবার বলবি ভালোবাসি না। মগের মূল্য পাইছস? এসব কি? তোরা দুইটা যে ওর পক্ষ নিয়ে কথা বলছিস। আমরা কারোর পক্ষ নিতেছি না, উচিত কথাটাই বলতেছি। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে যাই। চলো। তুমি কোথায় যাও? তুমি তোমার পথ দেখো। সিনহার কথা কানে না নিয়ে ইমরান সিনহার পেছন পেছন চলল। সিনহার রাগী চোখে ইমরানের দিকে তাকালো। ইমরান সিনহাকে ফিসফিসিয়ে বলল, আমার সাথে একদম ঢং করবা না, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। এখনো কিন্তু তোমার সাথে সুন্দর করে কথা বলছি। আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি তোমাকে ভয় পাই না। আমিও চাই আমাকে যেন সিনহা রানী ভয় না পায়। ভয়ে থাকলে ভালোবাসা হবে কিভাবে? কিরে, দুজনে ফিসফিস করে কিসের প্রেম আলাপ করিস? কিছু না, কিচ্ছু না। ক্যান্টিনের আড্ডায় জিসান, নাবিল ও যোগ দিল। ইমরান যে মাফিয়া এটা সিনহা কাউকে বিশ্বাস করতে পারছে না। আর ইমরানও এখানে এমন ভাব ধরে আছে যেন সে কিচ্ছু জানে না, খোকা একটা। ওই, আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, চলো না কোথাও থেকে একটা ট্রিপ দিয়ে আসি। আনিশার সাথে নাবিলও তাল মিলাই। আমিও তাই চাই, সবাই মিলে কোথা থেকে ঘুরে আসি। কোথায় যেতে চাও তোমরা? আমার সমুদ্র ভালো লাগে, কক্সবাজারে যেতে চাই। আমার আপত্তি নেই। সবাই কক্সবাজার যেতে রাজি হলো। সবাই ঠিক করলো আগামী শুক্রবারই রওনা দেবে রাতে। আনিশা একবার বারান্দায় আসবে? এখন কেন? আসে তো, বেশি কথা না বলে। আচ্ছা আসতেছি। আনিশা ফোন কানে নিয়েই বারান্দায় আসে। নিচে তাকাতেই দেখে আয়ুষ হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি এই সময় এখানে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। পাগল একটা, তাই বলে এত রাতে চলে আসবে? নিচে নামো তো, তোমাকে নিয়ে এই নির্জন রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। পাগল, ভাইয়াকে কি বলবো? তোমার ভাইয়াকে কেন বলবো? ভাইয়াকে না বলে চলে আসো। চুরি করে প্রেম করার মজা আলাদা। আচ্ছা অপেক্ষা করো, আসতেছি। আনিশা চুপি সরে সবার চোখকে ফাঁকি দিয়ে নিচে নেমে দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আয়ুষ হেসে আনিশাকে নিজের বুকে জড়িয়ে নেয়। বাবা, আনিশা হঠাৎ কি হলো যে আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে জড়িয়ে ধরতেও পারি, ওকে? তার জন্য কোনো কারণ লাগবে না আমার। তাহলে তো আমিও। তুমি কি? না মানে জড়িয়ে ধরতে পারি, ওই আর কি। না, আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু মিন করছো। আরে না, অন্য কিছু আবার কি মিন করব? না করলেই ভালো। চলো এবার হাঁটা যাক। আয়ুষ আনিশার এক হাত নিজের এক হাতের মুঠোয় এনে নেয়। দুজনে হেসে হাঁটা শুরু করলো। নির্জন রাতের হিমশীতল ঠান্ডা বাতাস দুজনের শরীর ছুঁয়ে দিচ্ছে। এই যেন অন্য একরকম অনুভূতি, ভালো লাগা। আনিশা হঠাৎ করে দাঁড়িয়ে নিজের পা থেকে জুতা জোড়া খুলে ফেলে। জুতা জোড়া ধরো, আমি খালি পায়ে হাঁটবো। দাও। আয়ুষ এক হাতে আনিশার জুতো জোড়া ধরল, অন্য হাতে আনিশার হাত। দুজনে অবিরাম হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূরে চলে আসে। সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। আনিশা তা দেখে আয়ুষকে বলল, চলো ফিরে যাই,
আর সামনে যাওয়া ঠিক হবে না। আয়ুষের নজরেও লোকগুলো পড়ে, তাই সে কথা না বাড়িয়ে আনিশার কথায় সায় দেয়। তারা পেছনে ফিরে হাঁটা ধরবে, এমন সময় পেছন থেকে বলে উঠল, এই যে কই যান, দাঁড়ান। দাঁড়াবে না, চলো আমরা যাই, লোকগুলো ভালো মনে হচ্ছে না। আনিশার কথার মাঝে লোকগুলো এসে আয়ুষ আনিশার সামনে এসে দাঁড়ায়। আনিশা ভয়ে আয়ুষের এক হাত শক্ত করে চেপে ধরে। কি চাই? সামনে এসে দাঁড়ালেন কেন? সামনে এসে দাঁড়িয়েছি যখন নিশ্চয়ই কিছু চাই। মানে কি? পথ আটকে দাঁড়িয়ে কিসব আবল তাবল বকছেন? দেখি পথ ছাড়েন। কথার মধ্যেই ওস্তাদ টাইপ ছেলেটা পকেটের পেছন থেকে একটা ছুরি বের করে। তা দেখে ভয়ে আনিশার গলা শুকিয়ে যায়। ওস্তাদ টাইপের ছেলেটা ছুরিতে আঙুল দিয়ে স্লাইড করে কথা বলা শুরু করে। এত পেঁচাল না পেরে আসল কথায় আসি। তোদের কাছে যা আসে ভালো ছেলে মেয়ের মতো সব কিছু আমাদের দিয়ে দি। টাকা ঘড়ি মোবাইল যা আছে সব দিবি। আর দিতে না চাইলে এই ছুরিটা তোর পেটে ঢুকিয়ে মেয়েটাকে খেয়ে ছেড়ে দিব। ছেলেটার কথা শেষ হতে না হতেই আয়ুষ রেগে ছেলেটার থুতনি বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। শালা একদম মেরে ফেলবো ওর নামে খারাপ করে ইঙ্গিত করলে। ছেলেটা থুতনিতে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। রক্ত মুখে নিয়ে এসে খেয়ে ফেলে। একটা শয়তানি হাসি দেয়। খুব সুন্দর করে বুঝাচ্ছিলাম, শুনলি না তো? এবার দেখ কি করি। ছেলেটা একথা বলেই হঠাৎ করে একটা লাথি মারে আয়ুষের বুকে। আয়ুষ নিচে পড়তে ছেলেটার সাথে থাকা বাকি ছেলেগুলো এলোপাথারে লাথি মারতে থাকে। আয়ুষ ওঠার কোনো সুযোগই পাচ্ছে না। আনিশা দৌড়ে এসে ছেলেগুলোকে ধরতে গেলে ওস্তাদ টাইপের ছেলেটা এসে আনিশাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে শয়তানি হাসি হাসে। ছেলেটার চাহনি দেখে আনিশা ভয় পেয়ে যায়। ছেলেটা এগিয়ে এসে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। আনিশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। এমন সময় রাস্তা দিয়ে একটা গাড়ি আসে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছেলেগুলোর হাত থেকে আয়ুষকে রক্ষা করে। ইমরান এসে আনিশার কাছ থেকে ছেলেটাকে ছুটায়। ছেলেটার সাথে সাথে তার পকেট থেকে ছুরি বের করে হাতে একটা টান দেয়। শালা কি করলি এটা? এই কথা বলে এলোপাথারি লাথি দেওয়া শুরু করে। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে পালিয়ে যায়। আনিশা আয়ুষ এতক্ষণে খেয়াল করে দেখে এটা ইমরানের ভাই। আনিশা এগিয়ে এসে দেখে। আপনি? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আজকে কি যে হতো। কিছু তো হয় নাই, সো নো টেনশন। এখন যাও, বাসায় যাও। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাজ তো রাতেই থাকে। কি কাজ করেন আপনি? মানুষ মারি। আসি। আনিশা হঠাৎ খেয়াল করে লোকটার হাত থেকে রক্ত পড়ছে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ব্যাপার না, ব্যান্ডেজ করে নিব। লোকটা কথা না বাড়িয়ে চলে গেল। আয়ুষ আনিশাও বাসায় চলে আসে। ভার্সিটিতে আনিশা ইমরানের হাতের দিকে তাকিয়ে আছে। গতকালকে রাতে ইমরানের ভাই যেখানে আঘাত খেয়েছে ঠিক সেখানে ইমরানের হাতে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? জানি না। জানি না মানে? তোমার হাতে ব্যান্ডেজ করা কিভাবে কেটেছে সেটা তুমি জানো না? সেরকম। পাগল নাকি একটা? আয়ুষের মনেও সন্দেহ জেগেছে। আসলেই সেম জায়গায় কিভাবে কাটলো? সিনহা রানী, তোমার জন্য। সিনহা ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তোমার ফুল আমার লাগবে না গুন্ডা। নাবিলা সিনহাকে একটা ধাক্কা মারে।